السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله عظيم الإحسان واسع الفضل والجود والامتنان، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له الرحيم الرحمن، وأشهد أن سيدنا ونبينا محمدًا عبد الله ورسوله خير رسول وأعظم إنسان، صلى الله تعالى عليه وعلى آله وصحبه والتابعين لهم بإحسان. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس إن كنتم في ريب من البعث فإنا خلقناكم من تراب ثم من نطفة ثم من علقة ثم من مضغة مخلقة وغير مخلقة لنبين لكم، ونقر في الأرحام ما نشاء إلى أجل مسمى، ثم نخرجكم طفلا ثم لتبلغوا أشدكم، ومنكم من يتوفى ومنكم من يرد إلى أرذل العمر لكي لا يعلم من بعد علم شيئا، وترى الأرض هامدة فإذا أنزلنا عليها الماء اهتزت وربت وأنبتت من كل زوج بهيج، ذلك بأن الله هو الحق وأنه يحيي الموتى وأنه على كل شيء قدير، وأن الساعة آتية لا ريب فيها وأن الله يبعث من في القبور। আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে মানুষ, পুনরুত্থানের ব্যাপারে যদি তোমরা সন্দেহান হও তাহলে চিন্তা করে দেখো, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মাটি থেকে, অতঃপর শুক্র থেকে, অতঃপর জমাট রক্ত থেকে, অতঃপর মাংসপিণ্ড থেকে পূর্ণ আকৃতি বিশিষ্ট বা অপূর্ণ আকৃতি বিশিষ্ট অবস্থায় আমার শক্তি ক্ষমতা তোমাদের সামনে স্পষ্ট করে তুলে ধরার জন্য। আর আমি যাকে ইচ্ছে করি তাকে একটা নির্দিষ্ট কাল পর্যন্ত মাতৃগর্ভে রাখি, অতঃপর তোমাদেরকে বের করে আনি শিশুরূপে, অতঃপর লালন পালন করি যাতে তোমরা তোমাদের পূর্ণ শক্তির বয়সে পৌঁছতে পারো। তোমাদের কারো কারো মৃত্যু ঘটায়, আর কতককে ফিরিয়ে দেয়া হয় নিষ্ক্রিয় বার্ধক্যে, যাতে অনেক জ্ঞান লাভের পরেও তাদের আর কোনো জ্ঞান থাকে না। অতঃপর আরও তোমরা ভূমিকে দেখো, যে জমিনটি শুষ্ক থাকে, মৃত থাকে, অতঃপর আমি যখন তাতে পানি বর্ষণ করি তখন তাতে প্রাণ চাঞ্চল্য সৃষ্টি হয়, তা আন্দোলিত ও স্ফীত হয়, আর তা উদ্গত করে সকল প্রকার নয়ন জোড়ানো উদ্ভিদ জোড়ায় জোড়ায়। এরকম হয় এজন্য যে আল্লাহ তাআলা হলেন সত্য সঠিক, আর তিনি মৃতকে জীবিত করেন, আর তিনি সকল বিষয়ে ক্ষমতাবান। আর কিয়ামত আসবেই, এতে কোনো সন্দেহ নেই, এবং কবরে যারা আছে নিশ্চয় আল্লাহ তাদের পুনরুত্থিত করবেন। দোহা জাদিদের এই মসজিদে আয়োজিত আজকের এই মাহফিলে উপস্থিত সম্মানিত মুসল্লি ভাইরা, সূরাতুল হজ থেকে 3টি আয়াত 5, 6 এবং 7 এই 3টি আয়াত তিলাওয়াত করে এর সহজ সরল বাংলা অনুবাদ উপস্থাপন করেছি। এই 3টি আয়াতের আলোকে যে বিষয় আলোচনা করব সেটি হচ্ছে যে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করতে পেরেছেন, সেই আল্লাহ তাআলা মানুষকে আবার কিয়ামতের দিন উঠাতে পারবেন, পুনর্জীবন দান করতে পারবেন। আল্লাহ তাআলা যে মানুষকে আবার উঠাতে পারবেন, এটাকে আল্লাহ তাআলা দলিল প্রমাণ দিয়ে কীভাবে বুঝিয়েছেন, এসব বিষয়ে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আলোচ্য আয়াতের আগের আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে একদল মানুষ ইউজাদিলু ফিল্লাহ, আল্লাহর বিষয়ে তর্ক করে যে আল্লাহ তাআলা আবার কি মানুষকে উঠাতে পারবেন, আল্লাহ তাআলা আবার কি কিয়ামতের দিন মানুষকে সৃষ্টি করতে পারবেন। একদল মানুষ সন্দেহ করে, একদল মানুষ পরকালকে অস্বীকার করে। আলোচ্য আয়াতে আল্লাহ তাআলা দুটি দলিল পেশ করেছেন, দুটি প্রমাণ যুক্তি পেশ করেছেন।
যে অবশ্যই আল্লাহ তাআলা মানুষকে আবার উঠাতে পারবেন, তাতে কোনো সন্দেহ নেই। পুনরুত্থান, মানুষকে পুনরুজ্জীবিত যে আল্লাহ তাআলা করবেন, তাতে সন্দেহ করার কোনো অবকাশ নেই। আল্লাহ তাআলা বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে যে এই হায়াতের পর মানুষ মারা যাবে, পরকালে আবার মানুষকে উঠানো হবে। এটা দলিল প্রমাণ ছাড়াই আমাদেরকে চোখ বন্ধ করে মেনে নেওয়ার কথা, যেহেতু খবর দিয়েছেন আল্লাহ তাআলা, আর আল্লাহ তাআলা হচ্ছেন সত্যবাদী, মাধ্যম হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর তিনিও হচ্ছেন বিশ্বস্ত আমানতদার। তিনি কোনো মিথ্যা কথা, অসত্য কথা বলতে পারেন না। এত সত্ত্বেও কেউ যদি অস্বীকার করে বা সন্দেহ করে আদৌ কি আমরা মারা যাওয়ার পর আবার উঠতে পারি, এটা কি সম্ভব? বাবা, দাদা, পরদাদা, কত মানুষ মারা গেল, কাউকে আবার পুনরুত্থিত হতে দেখলাম না, আবার পুনরুজ্জীবিত হতে দেখলাম না। তাদের জন্য আল্লাহ তাআলা আলোচ্য আয়াতে দুটি দলিল, যুক্তি প্রমাণ পেশ করেছেন। এর মাধ্যমে যাদের আকল রয়েছে, বিবেক রয়েছে, তারা এটা স্পষ্টভাবে বুঝবে যে অবশ্যই আল্লাহ তাআলা মানুষকে আবার উঠাতে পারেন, আবার মানুষকে পুনর্জীবন দান করতে পারেন। দুটি যুক্তি হচ্ছে, এক নম্বর, মানুষ সৃষ্টির মাধ্যমে, যে বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব, যে আল্লাহ তাআলা প্রথমবার সৃষ্টি করতে পেরেছেন, তিনি অবশ্যই আবার মানুষকে দ্বিতীয়বার উঠাতে পারেন। এটি হচ্ছে প্রথম যুক্তি। প্রথমবার সৃষ্টি করা বেশি কঠিন। যে আল্লাহ তাআলা প্রথমবার সৃষ্টি করতে পারলেন, তিনি কি পরকালে মানুষকে পুনরুত্থিত করতে পারবেন না? যুক্তি বলে অবশ্যই আল্লাহ তাআলা পুনর্বার মানুষকে উঠাতে পারেন। দ্বিতীয় যুক্তি আল্লাহ তাআলা পেশ করেছেন শুষ্ক জমিনের মাধ্যমে। একটি জমিন যখন হলুদ হয়ে যায়, শুষ্ক হয়ে যায়, মারা যায়, আসমান থেকে পানি বর্ষণ করার মাধ্যমে এই জমিনটি আবার আন্দোলিত হয়, আবার এই জমিনটি স্ফীত হয়, আবার এর মধ্যে জীবন চাঞ্চল্য ফিরে আসে। যা আল্লাহ তাআলা মৃত জমিনকে আমাদের চোখের সামনে বৃষ্টির মাধ্যমে আবার পুনরুজ্জীবিত করতে পারলেন, সে আল্লাহ তাআলা মানুষকে মৃত্যু দেওয়ার পর পুনর্বার সৃষ্টি করতে পারবেন না, এটা কোনো বিবেকবান মানুষ বলতে পারে না। বরং বিবেক বলে যে আল্লাহ তাআলা মৃত জমিনকে পুনর্বার সৃষ্টি করতে পারলেন, সে আল্লাহ তাআলা মৃত মানুষকে পরকালে অবশ্যই আবার উঠাতে পারবেন। অতএব এই আয়াতটিকে আল্লাহ তাআলা পুনরুত্থানের উপর, পরকালে যে আবার মানুষকে উঠানো হবে, এই বিষয়ে আল্লাহ তাআলা প্রমাণ পেশ করেছেন। প্রথম প্রমাণ হচ্ছে, যিনি প্রথমবার সৃষ্টি করতে সক্ষম, তার পক্ষে দ্বিতীয় সৃষ্টি করাটা, দ্বিতীয়বার মানুষকে জীবন দেয়াটা কঠিন হবে কি করে? প্রথম সৃষ্টি প্রমাণ করছে যে আল্লাহ তাআলা অবশ্যই দ্বিতীয়বার সৃষ্টি করতে সক্ষম না অক্ষম? সক্ষম। এই বিষয়ে কোরআন কারীমের বিভিন্ন আয়াত আল্লাহ তাআলা দলিল পেশ করেছেন। ওয়া হুয়াল্লাযী ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদুহু ওয়া হুয়া আহওয়ানু আলাইহি ওয়া লাহুল মাসালুল আ'লা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া হুয়াল্লাযী, আল্লাহ হচ্ছেন তিনি, যিনি ইয়াবদাউল খালক, মানুষকে প্রথমবার সৃষ্টি করেন, সুম্মা ইউঈদুহু, মানুষকে দ্বিতীয়বার সৃষ্টি করেন। প্রথমবার ও দ্বিতীয়বার আল্লাহ তাআলাই সৃষ্টি করেন। ওয়া হুয়া আহওয়ানু আলাইহি, আল্লাহ তাআলা বলেন দ্বিতীয়বার সৃষ্টি করাটাই প্রথমবারের চেয়ে বেশি সহজ। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, তোমরা আল্লাহ তাআলাকে কিভাবে অস্বীকার করো, আল্লাহর ক্ষমতাকে তোমরা কিভাবে অস্বীকার করো? আল্লাহ তাআলা পরকালে তোমাদেরকে আবার উঠাতে পারবেন, তার এই ক্ষমতা, তার এই শক্তি কুদরতকে তোমরা কিভাবে অস্বীকার করো? অথচ তোমরা শূন্য ছিলে, মৃত ছিলে, সেখান থেকে প্রথমবার আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছেন। ফাআহইয়াকুম, যিনি প্রথমবার তোমাদেরকে সৃষ্টি করেছেন। সুম্মা ইউমীতুকুম, তিনি তোমাদেরকে মৃত্যু দিবেন। সুম্মা ইউহয়ীকুম, তিনি তোমাদেরকে পুনরুত্থিত করবেন। সুম্মা ইলাইহি তুরজাউন, তারপর পরকালে আল্লাহর সামনে তোমাদেরকে ফিরে যেতে হবে। অতএব প্রথমবার সৃষ্টি করে আল্লাহ তাআলা ক্লান্ত হন নাই, শ্রান্ত হন নাই। আল্লাহ তাআলা অক্ষম হয়ে যাননি যে প্রথমবার সৃষ্টি করেছে এই মানুষকে আমি দ্বিতীয়বার কিভাবে সৃষ্টি করব। আফাইনা বিল খালকিল আউয়াল বাল হুম ফি লাবসিম মিন খালকিন জাদীদ। আল্লাহ তাআলা বলেন, আমি প্রথমবার সৃষ্টি করে কি আমি অক্ষম হয়ে গিয়েছি নাকি, দুর্বল হয়ে গিয়েছি নাকি? না, প্রথমবার সৃষ্টি করে আমি দুর্বল হয় নাই,
কাফির মুশরিকরা এসে প্রশ্ন করত, হে মুহাম্মদ, একটা মানুষ যখন মারা যায়, কবরে যখন চলে যায়, তখন তার হাড়গুলো টুকরো টুকরো হয়ে যায়, চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, মাটির সাথে মিশে যাওয়া। এই হাড্ডিগুলোকে আবার কে উঠাবেন কিয়ামতের দিন? আবার এই মানুষটাকে এই বাহ্যিক শূন্য থেকে আবার কে পুনরুত্থিত করবেন? ওয়াকালু আইযা কুন্না ইযামান ওয়া রুফাতান আইন্না লামাবউসুনা খালকান জাদীদা। তারা বলতো, যখন আমরা মাটির সাথে মিশে যাব, আমাদের হাড্ডিগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আমাদেরকে আবার কি উঠানো হবে? এটা কেমন আশ্চর্যজনক বিষয়, আজীব বিষয়। আবার আমরা কিয়ামতের দিন উঠব কী করে? কাফির মুশরিকরা এভাবে তারা বিস্ময় প্রকাশ করত। আল্লাহ তাআলা বলেন, সাধারণ হাড্ডি নয়, তোমরা লোহা হয়ে যাও, পাথর হয়ে যাও, বা এর চেয়ে শক্তিশালী অন্য কিছু হয়ে যাও না কেন। কুল কুনু হিজারাতান আও হাদিদা أو خلقا مما يكبر في صدوركم فسيقولون من يعيدنا قل الذي فطركم أول مرة। তোমরা হাড্ডি হও, পাথর হও, লোহা হও, যে জিনিসই তোমরা হও না কেন, তোমাদেরকে আবার উঠানো হবে। তখন তারা পাল্টা প্রশ্ন করবে, কে আমাদেরকে আবার উঠাবে? সে ক্ষমতা কার? হে নবী, আপনি জবাবে বলুন, কুলিল্লাযী ফাতারাকুম আউওয়ালা মাররা, যিনি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছেন, তিনিই তোমাদেরকে পুনর্বার সৃষ্টি করবেন। তাহলে আল্লাহ তাআলা দলিল পেশ করছেন, যুক্তি পেশ করছেন, যিনি প্রথমবার সৃষ্টি করতে পারলেন। আর প্রথমবার হচ্ছে বেশি কঠিন, কারণ প্রথমবার কোনো মডেল ছাড়া, কোনো নমুনা ছাড়া, কোনো কিছু না দেখে বানাতে হয়। দ্বিতীয়বার তো অভিজ্ঞতা হয়ে যায়, সাহস হয়ে যায়, একবার বানানোর কারণে একটি নমুনা হয়ে যায়, একটি মডেল সামনে চলে আসে। আল্লাহ তাআলা প্রথমবার সৃষ্টি করেছেন শূন্য থেকে। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। অতীতকালে একটি সময় অতিবাহিত হয়েছে যখন মানুষ উল্লেখযোগ্য কোনো বস্তু ছিল না, মানুষ শূন্য ছিল। সেই শূন্য থেকে মানুষকে আল্লাহ তাআলা অস্তিত্ব দিলেন। প্রথমবার আল্লাহ তাআলা অস্তিত্ব দিতে পারলেন, তাহলে এই মানুষকে মৃত্যু দেওয়ার পর আল্লাহ তাআলা পুনর্বার উঠাতে পারবেন না? এটা তো হতে পারে না। আল্লাহ তাআলা বলেন, এভাবে নানা যুক্তি আমি পেশ করব, নানা দলিল পেশ করব, আসমান জমিন এবং মানুষ সৃষ্টির মাধ্যমে নানা যুক্তি পেশ করে আমি মানুষকে বুঝাবার চেষ্টা করব, যাতে করে এই মানুষ বিশ্বাস করে যে এই হায়াতের পর আরেকটি হায়াত রয়েছে, পরকাল রয়েছে। سنريهم آياتنا في الآفاق وفي أنفسهم حتى يتبين لهم أنه الحق أولم يكف بربك أنه على كل شيء شهيد ألا إنهم في مرية من لقاء ربهم ألا إنه بكل شيء মুহিত। আল্লাহ তাআলা বলেন, এই বিশ্বজগতে আর মানুষ সৃষ্টির মাধ্যমে, মানুষের দেহের মাধ্যমে আমি অনেক দলিল পেশ করব, হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক, যাতে করে মানুষের সামনে এটা দিবালোকের মতো স্পষ্ট হয় যে কোরআনে বর্ণিত প্রত্যেকটা জিনিস সত্য। আলা ইন্নাহুম ফি মিরিয়াতিম মিন লিকাই রাব্বিহিম, মানুষের সন্দেহ রয়েছে, আবার কি আমাদেরকে উঠানো হবে, আল্লাহর সাথে কি সাক্ষাৎ হবে? আল্লাহ বলেন, নানা দলিল প্রমাণ দিয়ে আমি মানুষকে বুঝাবো, অবশ্যই এই হায়াতের পর মৃত্যু, মৃত্যুর পর আবার একটি জীবন রয়েছে, আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে। তাহলে এই আয়াতে আল্লাহ তাআলা প্রথম প্রমাণ পেশ করছেন যে মানুষকে যে আবার উঠানো হবে, এই পুনরুত্থান, পুনর্জীবনের বিষয়ে আল্লাহ দলিল পেশ করছেন কি? প্রথমবার আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই যে প্রথমবার আল্লাহ তাআলা শূন্য থেকে আমাদেরকে সৃষ্টি করলেন, এটাই প্রমাণ করে আল্লাহ তাআলা দ্বিতীয়বার সৃষ্টি করতে পারেন। প্রথমবার আল্লাহ তাআলা কীভাবে সৃষ্টি করেছেন এর বিস্তারিত বিবরণ, বিস্তারিত বর্ণনা আল্লাহ তাআলা আলোচ্য আয়াতে উল্লেখ করেছেন। হে মানুষ, হঠাৎ তুমি এই পৃথিবীতে আসনি, বর্তমান তোমার যে সাইজ, আকৃতি, ওজন, এই ওজন, এই শক্তি, এই ধরন, এই সকল সূরাত এবং এই দেহ নিয়ে তুমি পৃথিবীতে আসনি। প্রথমে তুমি ছোট্ট একটি শুক্রবিন্দু ছিলে, সেখান থেকে পর্যায়ক্রমে বিভিন্ন ধাপ তোমাকে অতিক্রম করে এই পর্যায়ে আজ তোমাকে পৌঁছতে হয়েছে।
এবং এই ধাপগুলো আমি আল্লাহ তাআলা তোমাকে পর্যায়ক্রমে পৌঁছিয়েছি। এই আয়াতে মাতৃগর্ভে মানব সৃষ্টির বিভিন্ন স্তর আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। মানুষকে আল্লাহ তাআলা ধাপে ধাপে সৃষ্টি করেছেন। মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা ওয়া ক্বাদ খালাকাকুম আতওয়ারা। আল্লাহ তাআলা বলেন, তোমাদের কি হলো? আল্লাহর ইবাদত করো না কেন? আল্লাহর সম্মান শান, আল্লাহ তাআলার যেভাবে ইবাদত করা প্রয়োজন সেভাবে তোমরা আল্লাহ তাআলার কদর করো না কেন? অথচ আল্লাহ তাআলা তোমাদেরকে পর্যায়ক্রমে সৃষ্টি করেছেন। মাতৃগর্ভে আমাদের বেশ কয়টি ধাপ অতিক্রম করতে হয়েছে, সে খবর বর্তমান এই আধুনিক যুগে, বর্তমান এই প্রযুক্তির যুগে মানুষ আল্ট্রাসাউন্ড করে, টিভি স্ক্রিনের মাধ্যমে মানুষ এগুলো বিজ্ঞান আবিষ্কার করেছে। আজ থেকে শত শত বছর আগে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহির মাধ্যমে বিশ্ববাসীকে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। মাতৃগর্ভে এই অন্ধকারে মানুষ কি কি পর্যায়ে মানুষ থাকে, কি কি স্তর অতিক্রম করে এই পৃথিবীতে আমার আপনাকে আসতে হয়েছে। ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বা'দি খালকিন ফি যুলুমাতিন সালাস যালিকুমুল্লাহু রাব্বুকুম লাহুল মুলকু লা ইলাহা ইল্লা হুয়া ফাআন্না তুসরাফুন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা তোমাদেরকে মাতৃগর্ভে সৃষ্টি করেন। খালকাম মিন বা'দি খালকিন, এক ধাপের পর আরেক ধাপ, এক পর্যায়ের পর আরেক পর্যায়ক্রমে মাতৃগর্ভে আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেন। ফি যুলুমাতিন সালাস, ত্রিবিধ অন্ধকারে, তিনটি অন্ধকারে। একটি হচ্ছে মায়ের পেটের অন্ধকার, আরেকটি হচ্ছে গর্ভাশয়ের অন্ধকার, আরেকটি হচ্ছে ঝিল্লির অন্ধকার। সেই ঝিল্লি কি? সেই পাতলা আবরণ যাতে বাচ্চা জড়ানো থাকে। ত্রিবিধ অন্ধকারের ভিতরে আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, তোমাকে পর্যায়ে পর্যায়ে করে আমি আল্লাহ তাআলা পয়দা করেছি। যালিকুমুল্লাহু রাব্বুকুম, তিনি হচ্ছেন তোমার রব। লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া সত্য কোনো মাবুদ নেই। লাহুল মুলকু, আধিপত্য, মুলুকিয়ত সব আল্লাহ তাআলার, ক্ষমতা সব আল্লাহ তাআলার। ফাআন্না তুসরাফুন, সেই মহান রবকে ত্যাগ করে তোমরা ডানে বামে কোথায় যাচ্ছ, কার নিকট গিয়ে ফরিয়াদ করছো? আল্লাহ তাআলা আমাদেরকে কি কি ধাপে সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা বলেন, ফাইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফা। প্রথম ধাপ হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন মাটি থেকে। প্রথম ধাপ হচ্ছে মাটি থেকে। দ্বিতীয় ধাপ হচ্ছে আল্লাহ বলেন সুম্মা মিন নুতফা, দ্বিতীয় ধাপ হচ্ছে শুক্রবিন্দু থেকে। প্রথম ধাপ হচ্ছে মাটি থেকে, অর্থাৎ মানুষ জাতির সূচনা, আরম্ভ, শুরু আল্লাহ তাআলা করেছেন মাটির মাধ্যমে। আমাদের আদিপিতা আদম আলাইহিস সালামের সৃষ্টি হয়েছে মাটি থেকে। তাকে সরাসরি মাটি দ্বারা সৃষ্টি করার পর তার আউলাদদেরকে, আমরা যারা তার বংশধারা রয়েছি, পরবর্তী পর্যায়ে আল্লাহ তাআলা মানব বংশের ধারাবাহিকতা সৃষ্টি করেছেন শুক্রবিন্দু থেকে। প্রথম হচ্ছে মাটি থেকে, তারপর আউলাদদেরকে আল্লাহ তাআলা, বংশধরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন বীর্যফোঁটা শুক্রবিন্দু থেকে। ওয়াবাদা খালকাল ইনসানি মিন তিন সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন। আল্লাহ বলেন, আল্লাহ তাআলা মানুষ সৃষ্টির সূচনা করেছেন মাটি থেকে। আমার আপনার প্রত্যেকের সৃষ্টির সূচনা মাটি থেকে, অর্থাৎ আমাদের বাবা আদম আলাইহিস সালামের সৃষ্টির সূচনা হয়েছে মাটি থেকে। বা আমার আপনার জন্মদাতা যে পিতা, তার সৃষ্টি হয়েছে মাটি থেকে। ওই মাটি থেকে আমি আপনি এসেছি, অর্থাৎ মা বাবা যাদেরকে মাটি দ্বারা সৃষ্টি করা হয়েছে তাদের থেকে নির্গত বীর্য থেকে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। তাই বলা হচ্ছে প্রথমে মাটি থেকে, অর্থাৎ আমাদের মূলকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে, তারপর আমাদেরকে শুক্রবিন্দু থেকে সৃষ্টি করা হয়েছে। দ্বিতীয় ধাপ হচ্ছে নুতফা। তাফসীর কুরতুবীতে এসেছে নুতফা শব্দের অর্থ হচ্ছে শুক্র বা বীর্য। তাফসীর বাগাবীতে এসেছে ও আসলুহাল মাউল কালিল, আমাকে আপনাকে দ্বিতীয় যে ধাপ আল্লাহ তাআলা বলেন নুতফা থেকে সৃষ্টি করেছি। আসলুহাল মাউল কালিল, সাধারণত নুতফা বলা হয় অল্প পানিকে।
এবং যে নুতফা থেকে, যে শুক্রবিন্দু থেকে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে, এটা হচ্ছে মা বাবার সংমিশ্রিত শুক্রবিন্দু থেকে। এসব কথা বর্তমান বিজ্ঞান বললেও শত বছর আগে কোরআনের মধ্যে আল্লাহ সব বর্ণনা করে দিয়েছেন। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি মিন নুতফাতিন আমশাজ। আমশাজ বলা হয় সংমিশ্রিত শুক্রবিন্দু। মা এবং বাবার সংমিশ্রিত শুক্রবিন্দু থেকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। বাবার শুক্রবিন্দু এসেছে তার পৃষ্ঠদেশ থেকে। পৃষ্ঠদেশ থেকে নির্গত শুক্রবিন্দু মায়ের শুক্রবিন্দুর সাথে মিশ্রিত হয়ে এই মানুষ আজ পৃথিবীতে এসেছে। ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক খুলিক মিন মাইন দাফিকিন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। এই যে শুক্রবিন্দু পিতার পৃষ্ঠদেশ থেকে নির্গত হয়ে মায়ের গর্ভে গেল, সেখানে আল্লাহ তাআলা বলেন একটি সুরক্ষিত স্থানে আমি এটা সেভ করে রেখেছি। সুবহানাল্লাহ। কোনো ভাইরাস, কোনো করোনা, কোনো রোগ ব্যাধি যাতে করে সেখানে পৌঁছে আমাকে আপনাকে সেখানে হত্যা করে, সেখানে নষ্ট করে না দেয়, সেজন্য আল্লাহ তাআলা বলেন একটি সুরক্ষিত মাহফুজ স্থানে, সেভ স্থানে আমি এটাকে সুরক্ষিত করে রেখেছি। আলাম নাখলুকুম মিন মাইন মাহিন ফাজআলনাহু ফি ক্বারারিন মাকিন ইলা কদরিন মা'লুমিন ফাকাদারনা ফানি'মাল কাদিরুন ওয়াইলুন ইয়াওমাইযিল লিল মুকাযযিবিন। আল্লাহ তাআলা বলেন, আমি কি তোমাদেরকে একটি তুচ্ছ পানি থেকে সৃষ্টি করি নাই? মাইন মাহিন এর বাংলা অনুবাদ বেশিরভাগ আমরা করে থাকি নাপাক পানি। কোরআনে কিন্তু নাপাক পানি বলা হয় না, মা ইন নাজিস বলা হয় নাই, মা ইন মাহিন বলা হয়েছে। এর বাংলা অনুবাদ হচ্ছে তুচ্ছ পানি। আমরা অনেক সময় বলে ফেলি যে আমাকে আপনাকে আল্লাহ তাআলা নাপাক পানি থেকে সৃষ্টি করেছেন। নাপাক বলা হয় না, তুচ্ছ পানি, মা ইন মাহিন, তুচ্ছ পানি, হীন পানি। ফাজআলনাহু ফি ক্বারারিন মাকিন, আল্লাহ বলেন এটাকে আমি সুরক্ষিত স্থানে রেখেছি। ইলা কাদরিন মা'লুম, একটি নির্দিষ্ট সময় পর্যন্ত, সেটা 3 মাস না 5 মাস, 7 মাস না 8 মাস, 9 মাস মায়ের গর্ভে নষ্ট হবে না পৃথিবীতে পরিপূর্ণ হয়ে আসবে, সব সিদ্ধান্ত আমি আল্লাহ তাআলার। ফাকাদারনা ফানি'মাল কাদিরুন, আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি আল্লাহ পরিকল্পনা গ্রহণ করেছি, আমার পরিকল্পনা কতই না নিখুঁত, কতই না চমৎকার, কতই না সুন্দর। সুবহানাল্লাহ। শুক্রবিন্দুর পর এরপরের যে ধাপ আল্লাহ তাআলা বলেন সুম্মা মিন আলাকা। সুম্মা মিন আলাকা, এই আলাকা জিনিসটা কি? আলাকা বা আলাক বলা হয়েছে আল্লাযী খালাকাল ইনসানা মিন আলাক। আলাক মানে যুক্ত বা ঝুলন্ত বস্তু, ঝুলন্ত লটকানো জিনিসকে আরবিতে মুআল্লাক, আলাক বলা হয়। অতীত যুগের মুফাসসিরগণ এর অর্থ করেছেন রক্তপিণ্ড। এই শুক্রবিন্দু থেকে এটা একটি রক্তের টুকরা হয়, শক্ত রক্ত, ঘন তাজা রক্ত, প্রচণ্ড লাল বর্ণ। প্রথমে পানির একটি ফোঁটা ছিল, কয়েকদিন যাওয়ার পর এটি একটি রক্তের টুকরা হয়, রক্তপিণ্ড হয়। কিন্তু আধুনিক জীববিজ্ঞানীদের মতে পুরুষের শুক্র ও নারীর ডিম্বাণু মিলিত হয়ে মাতৃগর্ভে যে ভ্রূণের সৃষ্টি হয় তা পরবর্তীতে জরায়ু গাত্রে সংযুক্ত হয়ে পড়ে। মায়ের গর্ভের জরায়ুর গাত্রে এটা সংযুক্ত লটকানো থাকে, এর জন্য এটাকে আলাকা বলা হয়েছে। ঝুলন্ত শব্দ দ্বারা এখানে ব্যবহার করা হয়েছে। দুটোটাই বিশুদ্ধ, দুটোটাই সহিহ। এই রক্ত টুকরাটি ঝুলন্ত অবস্থায় থাকে মাতৃগর্ভে। এক কথায় মানব সৃষ্টির প্রাথমিক পর্যায়ে যখন শুক্রটি মহিলার গর্ভাশয়ে স্থির হয়ে যায় তখন সেটা 40 দিন এই অবস্থায় থাকে। সুবহানাল্লাহ। এর সাথে যা জমা হবার তা জমা হয়, তারপর সেটি একটি পর্যায়ে আল্লাহর হুকুমে এই শুক্রবিন্দুটি লাল তাজা রক্তপিণ্ডে পরিণত হয় এবং তা জরায়ু গাত্রে সংযুক্ত হয়ে থাকে। এভাবে সেটি 40 দিন অতিবাহিত করে, তারপর সেটি পরিবর্তিত হয়ে এক খণ্ড গোশতের টুকরাতে পরিণত হয়। প্রথমে এক বীর্য ফোঁটা ছিল, সেখান থেকে রক্তের টুকরা হলো, এই রক্তের টুকরাটি বড় হতে হতে গোশতের টুকরা হয়। আলোচ্যাত আল্লাহ তাআলা বলেন সুম্মা মিন মুদগাতিন মুখাল্লাকাতিন ওয়া গায়রি মুখাল্লাকা। এই অবস্থায় এই যে গোশতের টুকরা, তখন এই গোশতের টুকরার কোনো রূপ বা সুরত থাকে না, কোনো
চোখ, কান, নাক, সুরত ছাড়া শুধু একটি গোশতের টুকরা। তারপর সেটি বিভিন্ন রূপ পরিগ্রহ করতে থাকে। ধীরে ধীরে এই গোশতের টুকরায় দেয়া হয় মাথা, 2 হাত, বুক, পেট, 2 রান, 2 পা এবং বাকি অঙ্গ প্রত্যঙ্গসমূহ। সুবহানাল্লাহ। কখনো কখনো সেটি সুরত গ্রহণ করার আগেই গর্ভপাত ঘটে যায়, আবার কখনো পূর্ণ অবয়ব গঠনের পর সেটির গর্ভপাত হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন এটা একটি গোশতের টুকরা হয়, বীর্য ফুটা, তারপর রক্তের টুকরা, তারপর ধীরে ধীরে এটা গোশতের টুকরা হয়। এই গোশতের টুকরা কত বড়? আল্লাহ বলেন সুম্মা মিন মুদগা। তাফসীর জালালাইন এসেছে হিয়া লাহমাতুন কাদরা মা ইউমদা। আমরা যে গোশত চিবাই, যতটুকু আমাদের মুখে গোশত যায় এত বড় সাইজের একটি গোশতের টুকরা হয়। এই গোশতটি আল্লাহ বলেন পূর্ণ আকৃতি বিশিষ্ট হয় বা অপূর্ণ আকৃতি বিশিষ্ট হয়, মুখাল্লাকা ওয়া গায়রি মুখাল্লাকা। এই পূর্ণ বা অপূর্ণ এর তাফসীর কি? এর একাধিক তাফসীর করা হয়েছে। একটি তাফসীর হচ্ছে আল্লাহ তাআলা বলেন, হে মানুষ চিন্তা করো, এখন তোমার চোখ আছে, কান আছে, হাত পা আছে। ওই মায়ের পেটে যখন এই গোশতের টুকরা হয়, তখন কিছু কিছু গোশতের টুকরা পরিপূর্ণ হয়, তার 2 চোখ, 2 কান সব কিছু থাকে। আবার কিছু কিছু শিশু ভ্রূণ মাতৃগর্ভে 2 চোখের মধ্যে 1 চোখ আছে কানা, বা 2 চোখই নেই, 2 হাতের মধ্যে 1 হাত আছে বা 2 হাত নেই, পঙ্গু অবস্থায়, অন্ধ অবস্থায়, এরকম অপূর্ণ অবস্থায় তারা পৃথিবীতে আসে। সেই তালিকায় তোমার নামও থাকতে পারত। সেই মাতৃগর্ভে এই সিদ্ধান্ত আমি আল্লাহ তাআলা নেই। কেউ মুখাল্লাক হয়, পূর্ণ আকৃতি বিশিষ্ট, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সুস্থ, সুঠাম, সুষম হয়। আবার ওয়াগাইরি মুখাল্লাক, অপূর্ণ, তার দৈহিক গঠন অসম থাকে, অপূর্ণ থাকে। আবার আরেক তাফসীর হচ্ছে পূর্ণ আকৃতি বলতে এমন ভ্রূণকে বোঝানো হয়েছে যার আকার আকৃতি পরিপূর্ণ স্পষ্ট, ফলে তার মধ্যে ফুঁক দেওয়া হয়, পৃথিবীতে আসে। আবার কিছু হচ্ছে এমন অপূর্ণ যে এর মধ্যে ফু দেয়াই হয় না, ওই মাতৃগর্ভেই এটা গর্ভচ্যুত হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তাফসীরে বাগাউই, ইবনে কাসীর এবং কুরতুবীতে এসেছে, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, ইন্নান নুতফাতা ইযা ইসতাকাররাত ফির রাহিমি আখাযাহা মালাকুন বিকাফফিহি ওয়া ক্বালা আই রাব মুখাল্লাকা আও গায়রি মুখাল্লাকা। বীর্য যখন কয়েক স্তর অতিক্রম করে মাংসপিণ্ডে যখন পরিণত হয়, গোশতের একটি টুকরা যখন হয়, তখন ফিরিস্তা যাকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন তিনি আল্লাহকে জিজ্ঞাসা করেন, হে আল্লাহ, এই যে বীর্য ফুটা থেকে রক্তের টুকরা হলো, এখন গোশতের টুকরা হয়েছে, এই গোশতের টুকরা কি ভবিষ্যতে পরিপূর্ণ হবে না অপূর্ণ হবে? যদি আল্লাহ তাআলা বলেন গায়রা মুখাল্লাকা, হে ফিরিস্তা এটা অপূর্ণ, এটা পরিপূর্ণ হবে না, তখন গর্ভাশয়ে এই মাংসপিণ্ডকে, এই গোশতের টুকরাকে পাত করে দেয়া হয়, নষ্ট করে দেয়া হয় এবং তা সৃষ্টির অন্যান্য স্তর অতিক্রম করতে পারে না। সেই তালিকায় আমার আপনার নামও থাকতে পারত। আর যদি আল্লাহ ফিরিস্তাকে বলেন না মুখাল্লাকা, এটা পরিপূর্ণ হবে, তখন ফিরিস্তা জিজ্ঞাসা করে, আই রাব আযাকারুন আম উনসা, ছেলে না মেয়ে, শাকিয়ুন আম সাঈদ, এ তো বুঝলাম পরিপূর্ণ পৃথিবীতে আসবে, কিন্তু সে কি সৌভাগ্যবান না দুর্ভাগা হবে, নেককার হবে না বদকার হবে? আল্লাহকে জিজ্ঞাসা করে এবং সেই সময় এই বিষয়গুলো চূড়ান্ত হয়ে যায়। যখন আমি আপনি মায়ের পেটে মাত্র গোশতের টুকরা, তখন এই বিষয়গুলো চূড়ান্ত হয়ে যায়। এই বিষয়টি বুখারী মুসলিমের একটি হাদিসে আরও সুন্দর করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আহাদাকুম ইউজমাউ খালকুহু ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমান নুতফাতান সুম্মা ইয়াকুনু আলাকাতান মিসলা যালিকা সুম্মা ইয়াকুনু মুদগাতান মিসলা যালিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের প্রত্যেকের 40 দিন পর্যন্ত গর্ভাশয়ে সঞ্চিত করা হয়ে থাকে একটি বীর্য ফুটা আকারে। বীর্য ফুটা আকারে তোমরা প্রত্যেকেই মাতৃগর্ভে 40 দিন ছিলে। তারপর 40 দিন তোমরা ঝুলন্ত রক্তের পিণ্ড হিসাবে ছিলে। তারপর 40 দিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা প্রত্যেকেই গোশতের টুকরা ছিলে। তাহলে আমরা 40 দিন ছিলাম বীর্য ফুটা, তারপর 40 দিন ছিলাম রক্তের টুকরা, জমাট রক্ত, তারপর 40 দিন আমরা ছিলাম গোশতের টুকরা। 3 40 কত হয়? 120, 4 মাস। 4 মাস যখন পূর্ণ হয়, সুম্মা ইউরসালু ইলাইহিল মালাক, আল্লাহ ফেরেশতাকে পাঠান, ফায়ানফুখ ফীহি রূহ, ফেরেশতা এসে ফু মারেন। যদি এই গোশতের টুকরাটি মুখাল্লাকা পরিপূর্ণ হওয়ার সিদ্ধান্ত হয়ে থাকে, আর যদি নষ্ট হওয়ার তাহলে তখনই নষ্ট হয়ে যায়। এবং ফেরেশতা এসে আল্লাহর নির্দেশে 4টি বিষয় তখনই, যখন এই বাচ্চার বয়স, ভ্রূণের বয়স মাত্র
43, 120 দিন, 4 মাস, তখনই ফেরেশতা 4টি জিনিস চূড়ান্ত করে ফেলেন। আজালিহি, তার বয়স 30 বছর না 50 বছর না 60 বছর না 80 বছর, ওই সময় ফেরেশতা লিখে ফেলেন। ওয়ারিজক, এবং রিজেক, কখন কোথায় কীভাবে আপনার রিজেক, কাতারে না ইউরোপে, আমেরিকায় না দেশে, বেতন কত হবে, কোথায় কাজ করবেন, কয়দিন কাজ ছাড়া থাকবেন, কোথায় কাজ করে বেতন পাবেন না, সব কিছু তখনই চূড়ান্ত হয়ে গেছে। ও আমাল, এবং আপনার আমল, কী কাজ করবেন, ও শাকিয়ুন আও সাঈদ, এবং পরিণামের দিক দিয়ে আপনি সৌভাগ্যবান না দুর্ভাগ্য হবেন, এগুলো তখনই চূড়ান্ত হয়ে যায়। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআতি ওয়া ইউনাজ্জিলুল গায়থা ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় এই 5টা জিনিসের জ্ঞান শুধু আল্লাহর নিকট আছে। কিয়ামত কখন হবে, বৃষ্টি কখন কোথায় কতটুকু বর্ষিত হবে, এবং মাতৃগর্ভে কি আছে, ছেলে না মেয়ে, সৌভাগ্যবান না দুর্ভাগা, এগুলি সব আল্লাহই জানেন। এবং কেউ জানে না সে কোথায় মারা যাবে, কেউ জানে না সে আগামীতে কেউ উপার্জন করবে, এগুলি সব আল্লাহ জানেন। এবং যখন আপনার বয়স 4 মাস ছিল, তখনই সব চূড়ান্ত হয়ে গেছে। তাহলে মাতৃগর্ভে যে ভ্রূণ থাকে, আল্লাহ তাআলা বলেন এটি 2 ধরনের। একটি হচ্ছে যেটা পূর্ণতা লাভ করে, আরেকটি হচ্ছে যেটা পূর্ণতা লাভ করে না। মুখাল্লাকা ওয়া গায়রি মুখাল্লাকাতিন লিনুবাইয়িনা লাকুম। এখন আল্লাহ তাআলা বায়ান করছেন যে ভ্রূণটি পরিপূর্ণতা লাভ করে, ভবিষ্যতে সে পরিপূর্ণ বয়স পাবে, সে আর কি কি পর্যায় অতিক্রম করে। আল্লাহ তাআলা বলেন, ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা। আল মুদগা, যেটা মুদগা মুখাল্লাকা, যে গোশতের টুকরা মায়ের গর্ভে নষ্ট হওয়ার নয়, বরং পৃথিবীতে আসার গোশতের টুকরা থেকে আমি আল্লাহ তাআলা এটাকে হাড্ডির টুকরা বানাই। ফাকাসাউনাল ইযামা লাহমা, তারপর এই যে অস্থির টুকরা, হাড্ডির টুকরা, এটার উপরে সুন্দর করে আমি গোশতের ছাউনি, গোশত দ্বারা আমি এটা সুন্দর করে ঢেকে দেই, আবৃত করি। এই পর্যায়গুলো এখন আল্লাহ তাআলা আমাদের সামনে বায়ান করেছেন কোরআনে কারিমে, বলে দিচ্ছেন যে অতীত জামানায় এক সময় এই পর্যায়গুলো আমি আপনি অতিক্রম করেছি। কেন আমাদেরকে বলে দিচ্ছেন? আল্লাহ তাআলা বলেন, লিনুবাইয়িনা লাকুম, এভাবে তোমাদের সামনে বর্ণনা করছি, এভাবে আমি আমার সৃষ্টি শক্তির নিপুণতা, মহিমা তোমাদের জন্য প্রকাশ করি। মানুষ জানো আমি আল্লাহ তাআলা কত শক্তিশালী, আর তুমি কত দুর্বল। মাতৃগর্ভে তুমি কত দুর্বল ছিলে, সেখানে আমি চাইলে তোমাকে নষ্ট করে দিতে পারতাম। সেখান থেকে তুমি পৃথিবীতে আসার কোনো আলো তুমি দেখতে পারতে না, তুমি এই পৃথিবীতে আসতে পারতে না, কিন্তু আমি আল্লাহ তাআলা দয়া করে তোমাকে এক একটি ধাপ পর্যায় অতিক্রম করিয়ে এই পর্যায় পর্যন্ত আমি তোমাকে পৌঁছে দিয়েছি। লিনুবাইয়িনা লাকুম, তোমার সেই আগের ইতিহাস পর্যায়গুলো আমি তোমার সামনে বায়ান করছি। তাফসীরে জালালাইনে এসেছে, লিনুবাইয়িনা লাকুম কামাল কুদরাতিনা লিতাস্তাদিল্লু বিহা ফি ইবতিদাইল খালকি আলা ইআদাতি। এভাবে আমি তোমাদের সামনে বায়ান করছি আমি আল্লাহ তাআলার কুদরত কত কামিল, কত শক্তিশালী, কত পরিপূর্ণ শক্তির অধিকার আমি আল্লাহ তাআলা তোমাদেরকে শূন্য থেকে কিভাবে সৃষ্টি করেছি, এটা এর মাধ্যমে তোমরা প্রমাণিত করবে যে আমি আল্লাহ তাআলা যেভাবে তোমাদেরকে শূন্য থেকে সৃষ্টি করতে পেরেছি, আবার তোমাদেরকে আমি পুনরুত্থিত করতে পারবো, পরকালে আখিরাতে আমি তোমাদেরকে আবার উঠাতে পারবো। এই বিষয়টা বোঝানোর জন্য আমি তোমাদের সামনে বায়ান করছি যে শূন্য থেকে আমি তোমাদেরকে কিভাবে সৃষ্টি করেছি। যে সন্তানকে, যে ভ্রূণকে মাতৃগর্ভে গর্ভচ্যুত করা হয় না, নষ্ট করা হয় না, এই সন্তানটি, এই ভ্রূণটি মাতৃগর্ভে সে কতদিন থাকে? কোরআন বলে দিচ্ছে আলোচ্য আয়াতে, ওয়ানুকিররু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিম মুসাম্মা। শুক্রবিন্দু থেকে গোশতের টুকরা হলো, জমাট রক্ত হলো, জমাট রক্ত থেকে গোশতের টুকরা হলো, গোশতের টুকরা থেকে হাড্ডির টুকরা হলো। এভাবে আমি আল্লাহ তাআলা এই ভ্রূণকে মাতৃগর্ভে, যে ভ্রূণকে আমি চাই মাতৃগর্ভে নির্দিষ্ট একটি সময় পর্যন্ত আমি তাকে সেখানে স্থির রাখি, যাকে আমি আল্লাহ তাআলা চাই, অর্থাৎ যাকে আমি চাই সে পৃথিবীতে আসুক, তাকে আমি মাতৃগর্ভে স্থির রাখি। আবার অন্য ভ্রূণকে আমি চাই না যে সে পৃথিবীতে আসুক, আমি তাকে মাতৃগর্ভে স্থির না করে আমি তাকে
নষ্ট করে দেই, মাতৃগর্ভেই সে গর্ভচ্যুত হয়ে যায়, সেখান থেকে সে নষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা চাইলে আমার আপনার নাম সেই তালিকায় রাখতে পারতেন, পৃথিবীর আলো বাতাস আমরা দেখতাম না। আল্লাহ তাআলা বলেন মা নাশাউ, যে ভ্রূণকে আমি চাই, সিদ্ধান্ত এককভাবে কার? আল্লাহ তাআলার। আমি আল্লাহ তাআলা যে ভ্রূণের ক্ষেত্রে আমার সিদ্ধান্ত ফিল আরহামে মাতৃগর্ভে নুকিরম তাকে স্থির রাখি, সযত্নে আমি তার লালন পালন করি, এক একটি পর্যায়ে সে অতিক্রম করে ইলা আজালি মুসাম্মা, একটি নির্দিষ্ট সময় পর্যন্ত। তাফসিরে যা লাইনে এসেছে যে মাতৃগর্ভে আল্লাহ তাআলা এই সন্তানকে কতদিন পর্যন্ত রাখেন? ইলা ওয়াক্তি খুরুজিহি, তার বের হওয়ার সময় পর্যন্ত। আয় মুদ্দাতাল হামলি, মাতৃগর্ভে মা যতদিন পর্যন্ত তার পেটে রাখার কথা, এই গর্ভে ধারণের পুরা সময়টা আমি আল্লাহ তাআলা তাকে সেভ করে রাখি। কারো জন্য 7 মাস, কারো জন্য 8 মাস, কারো জন্য 9 মাস, কারো জন্য 10 মাস, যদিও সাধারণত 9 মাস, কিন্তু আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন যে এটা কম বেশি হয়, বাড়ে কমে, কার ক্ষেত্রে বাড়বে কার ক্ষেত্রে কমবে, এই সব বিষয়ে শুধু সিদ্ধান্ত এককভাবে আল্লাহ তাআলার। এই মাতৃগর্ভে যখন এই ভ্রূণ থাকে, তখন এই ভ্রূণের শাকল, আকৃতি, শারীরিক গঠন, সূরাত, ডিজাইন সেখানেই চূড়ান্ত হয়ে যায়। কোরআন বলছে হুয়াল্লাযী ইউসাউয়িরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। হুয়াল্লাযী ইউসাউয়িরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, তিনি হচ্ছেন আল্লাহ তাআলা, তিনি যেভাবে চান মাতৃগর্ভে তোমাদেরকে ডিজাইন দেন। তাসওয়ির, ডিজাইনকে বলা হয়। আল্লাহ তাআলা যেমন স্রষ্টা, তেমনি আল্লাহ তাআলা ডিজাইনার। আল্লাহ তাআলা ডিজাইন দেন মানুষের আকৃতি, তার নাক কেমন হবে, চোখ কেমন হবে, রং কেমন হবে, বর্ণ কেমন হবে, দেখতে কেমন হবে। ফিল আরহামি, যখন আমি আপনার মাতৃগর্ভে ছিলাম, আল্লাহ তাআলা বলেন তখনই আমি তোমাদেরকে এই গোশতের টুকরা থেকে যখন হাড্ডির টুকরা হলো, এবং এই হাড্ডির টুকরার উপর যখন গোশত দ্বারা আমি এটা আবৃত করেছি, তখন আমি এটাকে একটি সুন্দর ডিজাইন, সুন্দর একটি শাকল আমি তাকে দিয়েছি। সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, যখন গোশতের টুকরা, তারপর এর উপর সুন্দর করে আমি গোশত দ্বারা এটাকে আমি ঢেকে দিলাম, সুন্দর একটি হাড্ডির টুকরা হলো, এর উপর সুন্দর করে গোশতের মাধ্যমে আল্লাহ তাআলা এটাকে ঢেকে দিলেন, তখন আল্লাহ তাআলা এটাকে একটি সুন্দর আকৃতি দেন। এমন আকৃতি দেন যে আগের আকৃতি খালকান আখার, এখন এটার নতুন আরেক আকৃতি হয়। আগে শুধু একটি হাড্ডির টুকরা ছিল, এখন তার 2টা চোখ থাকে, একটি নাক থাকে, 2টি কান থাকে, 2টি হাত, 2টি পা, এভাবে খালকান আখার সম্পূর্ণ নতুন আরেকটি ডিজাইন, চমৎকার একটি শাকল, সূরত আল্লাহ তাআলা এই মানুষকে দেন। মাতৃগর্ভে কি আছে, ছেলে না মেয়ে, এবং এই ভ্রূণটি সুশ্রী না কুশ্রী, সুজন না কুজন, দীর্ঘায়ু হবে না অল্পায়ু, এসব শুধু একমাত্র আল্লাহ তাআলার সিদ্ধান্ত। আল্লাহু ইয়ালামু মা তাহমিলু কুল্লু উনসা ওয়া মা তাগীদুল আরহাম ওয়া মা তাজদাদ। আল্লাহু ইয়ালাম, আল্লাহ বলেন শুধু আল্লাহই জানেন, মা তাহমিলু কুল্লু উনসা, প্রত্যেক মহিলা তার গর্ভে সে কী ধারণ করছে, ওয়ামা তাগীদুল আরহাম ওয়ামা তাজদাদ, এবং মাতৃগর্ভে যা বাড়ে যা কমে এটা শুধু আল্লাহ তাআলা জানেন। মাতৃগর্ভে বাড়ে কমে সেটা কি? গর্ভের সময়কাল, যা সাধারণত 9 মাস হয়ে থাকে, কারো ক্ষেত্রে 7 মাস, কারো ক্ষেত্রে 8 মাস, 7.5, 8.5, 9.5, 9.25, 9.5, 10 মাস পর্যন্ত পৌঁছে যায়। তাগীদুল আরহাম ওয়া তাজদাদ, মাতৃগর্ভের সময় কখনো বাড়ে কখনো কমে, আল্লাহ তাআলা এটা শুধু আল্লাহ তাআলা জানেন, তার সিদ্ধান্ত। মায়ের গর্ভাশয়ে ভ্রূণের অঙ্গ প্রত্যঙ্গ, শক্তি সামর্থ্য, যোগ্যতা ও মানসিক ক্ষমতার যাবতীয় হ্রাস বৃদ্ধি আল্লাহ তাআলার সরাসরি তত্ত্বাবধানে সাধিত হয়। আবার কোনো সময় মাতৃগর্ভে যে সন্তান আছে সংখ্যা বাড়ে, যেটাকে যমজ বলা হয়, 1 থেকে 2, 2 থেকে 3, এই যে একাধিক হয়, বেশি হয়, কম হয়, আবার এই 1 থেকে 0 হয়ে যায়, নষ্ট হয়ে যায়, সব সিদ্ধান্ত আল্লাহ তাআলা বলেন আল্লাহর সিদ্ধান্ত। এবং আল্লাহ জানেন এই মাতৃগর্ভে যে সন্তান আছে এটা বাড়বে না কমবে, তার হায়াত কতটুকু, তার রিজক কতটুকু, তার সৌন্দর্য কতটুকু, কতটুকু বাড়বে কতটুকু কমবে, শুধু আল্লাহর সিদ্ধান্ত। অতএব এটা
জনবিদিত, এটা সর্বজনবিদিত যে গর্ভাশয়ে যা কিছু হ্রাস বৃদ্ধি হয় বা যা কিছু হ্রাস বৃদ্ধি হবে তা কেউ কোনো দিন বলতে পারবে না, শুধু বলতে পারেন কে? আল্লাহ তাআলা। কোরআনে কারিমে আল্লাহ তাআলা ইরশাদ করেন, হুয়া আ'লামু বিকুম ইয আনশাআকুম মিনাল আরদি ওয়া ইয আনতুম আজিন্নাতুম ফি বুতুনি উম্মাহাতিকুম। হুয়া আ'লামু বিকুম, আল্লাহ তাআলা তোমাদের সম্পর্কে তোমাদের চেয়ে বেশি জানেন। ইয আনশাআকুম মিনাল আরদি, যখন তিনি তোমাদেরকে এই জমিন থেকে মাটি থেকে সৃষ্টি করেছেন। ও ইদ আনতুম আজিন্নাতুম ফি বুতুনি উম্মাহাতিকুম, যখন তোমরা তোমাদের মায়ের পেটে ভ্রূণ ছিলে তখন তুমি তোমার সম্পর্কেও জানতে না, তোমার মা বাবাও তোমার সম্পর্কে জানতো না। তোমার দৃষ্টিশক্তি কতটুকু হবে? তাগীদুল আরহাম ওয়া মা তাজদাদ, পাওয়ার বেশি দেওয়া হবে না কম দেওয়া হবে। তোমার শ্রবণ শক্তি কতটুকু হবে? বেশি হবে না কম হবে। তোমার সৌন্দর্য কতটুকু হবে? বেশি হবে না কম হবে। তোমার রিজেক, তোমার আমল, প্রত্যেকটা বিষয় সম্পর্কে তুমি যখন মাতৃগর্ভে ছিলে, হে সন্তান, হে মানুষ, তোমার মা বাবা তো তোমার সম্পর্কে জানতোই না, চিকিৎসক ডাক্তার তো জানতোই না, এমনকি তুমিও তোমার সম্পর্কে জানতে না। এইসব কিছু শুধু আমি আল্লাহ তাআলা জানতাম। এভাবে 8, 9, 10 মাস পর্যন্ত আমার আপনার একটা পর্যায়ে কেটেছে মাতৃগর্ভে। এটি আমার আপনার জীবনের একটি কাল ছিল, একটি পর্যায় ছিল, এটি একটি দেশ ছিল, এটি একটি এলাকা ছিল, এটি আমার আপনার একটি স্টেশন ছিল। সেই স্টেশন অতিক্রম করে আমি আপনি এখন এই পৃথিবীতে আমরা এসেছি, আলো বাতাস দেখেছি। কোরআন বলছে এর পরের পর্যায় সম্পর্কে, সুম্মা নুখরিজুকুম তিফলা, যখন মাতৃগর্ভের সময়টি শেষ হলো তারপর আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মাতৃগর্ভ থেকে তোমাদেরকে দুর্বল শিশুর আকারে বের করি। এ সময় শিশুর দেহ, শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি, জ্ঞান, নড়াচড়া, ধারণ শক্তি ইত্যাদি সব কিছু একেবারে দুর্বল থাকে। তারপর পর্যায়ক্রমে এগুলোকে শক্তি দেয়া হয়। আপনার শ্রবণ শক্তিটা ধীরে ধীরে বাড়ে, আপনার শারীরিক শক্তি, দৈহিক শক্তি, বোধ শক্তি, এই শক্তিগুলো ধীরে ধীরে আপনার বাড়তে থাকে এবং পরিশেষে যখন আপনি যৌবনে পদার্পণ করেন তখন আপনার এই শক্তিটি পূর্ণতায় পৌঁছে যায়। মাতৃগর্ভ থেকে মানুষ যখন সন্তান আকারে পৃথিবীতে আসে, সে কত দুর্বল থাকে, অক্ষম থাকে, জাহিল থাকে, মূর্খ থাকে। কোরআন বলছে, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জা'আলা লাকুমুস সাম'a ওয়াল আবসারা ওয়াল আফইদাতা লা'আল্লাকুম তাশকুরুন। আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছেন, বের করেছেন তোমাদের মায়ের পেট থেকে। লা তা'লামুনা শাইআ, তখন তোমরা কিছুই জানতে না। তারপর জানার জন্য আল্লাহ তাআলা তোমাদেরকে শ্রবণ শক্তি দিয়েছেন, জ্ঞান অর্জন করার জন্য দৃষ্টিশক্তি দিয়েছেন, বুঝার জন্য বোধ শক্তি দিয়েছেন। এত নিয়ামত আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছেন লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে হে বান্দা তুমি তোমার রবের শুকরিয়া আদায় করো। অতএব মানুষ তার মাতৃগর্ভ থেকে পৃথিবীতে আসে শিশু আকারে। এখন তার যে টাকা পয়সা আছে, তার যে শক্তি আছে, সে যে যৌবনে আছে, এই যৌবন নিয়ে মানুষ পৃথিবীতে আসে নাই, এই শক্তি নিয়ে মানুষ এই পৃথিবীতে আসে নাই। কোরআন স্মরণ করে দিচ্ছে আমার আপনার অতীত সম্পর্কে, সুম্মা নুখরিজুকুম তিফলা, তিফিল আকারে, শিশু আকারে, বাচ্চা আকারে, দুর্বল আকারে, কমজোর আকারে হে মানুষ তুমি এই পৃথিবীতে এসেছিলে। সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, পর্যায়ক্রমে এখন তুমি পরিণত বয়সে, যৌবনকালে এখন তুমি পৌঁছে গেলে। পরিণত বয়স বলতে কি বোঝানো হয়েছে? লিতাবলুগু আশুদ্দাকুম, দুটি তাফসীর এসেছে। একটি হচ্ছে যৌবনকাল, 18, 20, 25, 30, 35, 40 এই বয়সটি বোঝানো হয়েছে। প্রাপ্ত বয়স, জ্ঞান, শক্তি যখন মানুষ তার পরিপূর্ণতায় পৌঁছে যায়। আর আরেকটি তাফসীর হচ্ছে পরিপূর্ণতা দ্বারা উদ্দেশ্য হচ্ছে পৌরত্ব, বার্ধক্য, যখন মানুষ তার জ্ঞান শক্তির একেবারে পরিপূর্ণতায় পৌঁছে যায়, একবারে 50-60 বছর পর্যন্ত মানুষ পৌঁছে যায়, তখন তার জ্ঞান
তার অভিজ্ঞতা, তার প্রজ্ঞা, তার বিচক্ষণতা ইত্যাদি একবারে পরিপূর্ণতায় পৌঁছে যায়। আল্লাহ তাআলা বলেন, এই শক্তিগুলো নিয়ে তুমি তোমার মাতৃগর্ভ থেকে বের হও নাই। আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ, মায়ের পেট থেকে যখন বের হয়েছিলে এই সকল শক্তিহীন অবস্থায় তুমি এসেছিলে, শক্তিগুলো ছাড়া এসেছিলে। ধীরে ধীরে আস্তে আস্তে শক্তিগুলো আমি তোমাকে দিয়েছি। এখন লিতাবলুগু আশুদ্দাকুম, তুমি তোমার পরিপূর্ণতায় পৌঁছে গেলে যৌবনে, আবার কেউ যৌবনের শেষে, কেউ বার্ধক্যে পৌঁছে গেল। এই বয়সে যখন মানুষ পৌঁছে যায়, আল্লাহ বলেন এরপরের ধাপ হচ্ছে এই জিন্দেগির হায়াত সমাপ্ত হয়ে যাওয়া। এটি হচ্ছে আরেকটি স্টেপ, মৃত্যুর সাথে মোলাকাত করা। এটি হচ্ছে মানব জীবনের একটি গুরুত্বপূর্ণ পর্যায়। প্রত্যেককে যেরকম কোনো একটি সময় শুক্রবিন্দু হতে হয়েছিল, আবার রক্তের টুকরা, আবার গোশতের টুকরা, হাড্ডির টুকরা, মাতৃগর্ভ থেকে পৃথিবীতে শিশু আকারে আসা, তারপর যুবক হওয়া, তারপর বৃদ্ধ হওয়া, এই প্রত্যেকটি পর্যায়ে অতিক্রম করা যেরকম প্রত্যেকের জন্য ফরজ, এছাড়া এক পর্যায়ে বাদ দিয়ে আরেক পর্যায়ে যাওয়ার যেরকম কোনো সিস্টেম নেই, ঠিক তেমনিভাবে মৃত্যু হচ্ছে এমন একটি পর্যায়ে, এটা অতিক্রম করে এর পরের পর্যায়ে যাওয়ার কোনো সিস্টেম নাই। মৃত্যুর সাথে প্রত্যেকের মোলাকাত করতে হবে। ওয়ামিনকুম মাইয়ুতাওয়াফা, আল্লাহ বলেন তোমাদের মধ্যে অনেকেই যখন সে তার পরিপূর্ণতায় পৌঁছে গেল, যৌবনে বা বার্ধক্যে পৌঁছে গেল, তখন তার মৃত্যু আসে। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। হে নবী, আপনি বলুন, যে মৃত্যু থেকে তোমরা পলায়ন করো, যে মরণ থেকে তোমরা ভাগো, এই মৃত্যুর সাথে তোমাদের প্রত্যেকের মুলাকাত হবে। ফাইন্নাহু মুলাকীকুম, কোরআনের শব্দচয়ন কত সূক্ষ্ম দেখেন। এই পর্যায়ে মৃত্যু নামক এই স্টেপের সাথে প্রত্যেকের মুলাকাত করতে হবে। আল্লাহ এটা বলেন না যে মৃত্যু তোমাদেরকে ধরবে, মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে, এটা আল্লাহ বলেন নাই। বলেছেন মোলাকাত করবে। ধরার জন্য একজন থাকে সামনে, সে পলায়ন করে, আর আপনি পিছন থেকে তাকে ধরার চেষ্টা করেন। আর মোলাকাত হচ্ছে সে এই দিকে আসছে, আপনিও সামন দিয়ে যাচ্ছেন, তখন কি হয়? সাক্ষাৎ হয়। আল্লাহ বলছেন সাক্ষাৎ হচ্ছে, তার মানে আপনি যত বেশি মৃত্যু থেকে পলায়ন করার চেষ্টা করেন, মূলত মৃত্যু থেকে দূরে নয়, বরং আপনি মৃত্যুর কাছে যাচ্ছেন। ওয়ামিনকুম মাইয়ুতাওয়াফা, তোমাদের অনেকেই যৌবনকালে বা বার্ধক্যকালে সে মারা যায়। ওয়াল্লাহু খালাকাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা জাআলাকুম আজওয়াজা ওয়া মা তাহমিলু মিন উনসা ওয়া লা তাদউ ইল্লা বিইলমিহি ওয়া মা ইউআম্মারু মিন মুআম্মারিন ওয়া লা ইউনকাসু মিন উমরিহি ইল্লা ফি কিতাব ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসীর। আপনার মৃত্যু কখন আসবে এটা আল্লাহ তাআলা বলে দিচ্ছেন। আপনি মৃত্যুর সাথে মোলাকাত করবেন কোন বয়সে? 30 না 40, 50 না 60? আল্লাহ তাআলা বলেন ওয়া মা ইউআম্মারু মিন মুআম্মার, যে দীর্ঘ হায়াত পাবে, আয়ু পাবে, ওয়ালা ইউনকাস, আর যার আয়ুটি, বয়সটি, হায়াতটি, জিন্দেগিটি কমিয়ে দেয়া হবে, ইল্লা ফি কিতাব, সব লেখা আছে। আপনার মৃত্যু কখন আসবে, যৌবনকালে না বার্ধক্যকালে, এটি সব লেখা আছে। সেই সিদ্ধান্তের আলোকে যেটা আপনার ভাগ্যে লেখা আছে, তখন মৃত্যু আসবে। তো কেউ মারা গিয়েছে ওই মাতৃগর্ভে যখন ছিল, তখনই গর্ভচ্যুত হয়ে গেছে। আবার কেউ পৃথিবীতে আসার পর শিশুকালে মারা গিয়েছে। আবার কেউ যখন সে তরুণ ছিল, আমি আপনি যৌবনকালে, আবার কেউ কেউ বার্ধক্যকাল পর্যন্ত এই হায়াতটি সে পেয়েছে। এবং এই বার্ধক্যকালে অধিকাংশ মানুষের মৃত্যু হয়। কোরআন বলছে আবার অনেকে বার্ধক্যের পর আরেকটি পর্যায় পায়, এটা একদল মানুষ পায়। এবং এই পর্যায় থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নিকট পানাহ চেয়েছেন, হে আল্লাহ, এই পর্যায়টা যেন আমি না পাই। সেটা কি? وَمِنكُم مَّن يُرَدُّ إِلَىٰ أَرْذَلِ الْعُمُرِ لِكَيْ لَا يَعْلَمَ مِن بَعْدِ عِلْمٍ شَيْئًا। আল্লাহ তাআলা বলেন অনেকের মৃত্যু চলে আসে যৌবনকালে, ওমিনকুম মান ইউতাওয়াফা, আবার কারো বার্ধক্যকালে, আবার কারো হায়াত আরও লম্বা করে দেয়া হয়, সে আরযালিল উমর পর্যন্ত পৌঁছে যায়, যেটাকে অকর্মণ্য
স্থবিরতার বয়স বলা হয়েছে, হীনতম বয়স বলা হয়েছে, নিষ্ক্রিয় বার্ধক্য বলা হয়েছে। এটা সেই বয়সকে বলা হয় যখন মানুষের বুদ্ধি, চেতনা, ইন্দ্রিয় অনুভূতি একবারে প্রায় শেষ হয়ে যায়, ত্রুটি এবং দুর্বল হতে হতে প্রায় শেষ হয়ে যায়, বিছানাবন্দি হয়ে যায়, পর নির্ভর হয়ে যায়। বাথরুম করা, খাবার খাওয়া, পানি পান করা সব কিছু সে অন্যের উপর নির্ভর হয়। মানুষ যখন যৌবনে থাকে সব নিজে নিজে করে, আর যখন বার্ধক্যে পৌঁছে তাও অনেকটা নিজে করতে পারে, কিছুটা পর নির্ভর হয়। আর কেউ কেউ এরপর আরেকটা পর্যায়ে পায় যেটাকে আরযালিল উমর, হীনতম বয়স বলা হয়েছে, নিষ্ক্রিয় এবং নিকৃষ্ট একটি বয়স বলা হয়েছে, যখন মানুষ একেবারে আরেকজনের উপর নির্ভর হয়ে যায়, একবার বিছানায় পড়ে থাকে। এমন অবস্থা আল্লাহ বলেন লিকাইলা ইয়ালামা মিন বাদি ইলমি শাইআ, অনেক কিছু জানার পর এখন সে একবারে কোনো কিছুই জানে না, তার স্মৃতিশক্তি একেবারে দুর্বল হয়ে যায়, শূন্য হয়ে যায়। অতি বার্ধক্যে মানুষের শক্তি দুর্বল, অবনতির সাথে সাথে জ্ঞান স্মরণ শক্তি এত বেশি হ্রাস পায়, স্মৃতি জ্ঞানের দিক থেকে সে একবারে একজন শিশুর মতো হয়ে যায়। একবারে শিশু বাচ্চার মতো দেখবেন এমনি হাসছে, কি বলে সে নিজেও বুঝে না। অথচ এক সময় তার দাপটে এলাকার মানুষ চলতে পারতো না, এত শক্তির অধিকারী ছিল, এখন একবারে বিছানাবন্দি হয়ে যায়। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন ওমিনকুম, তোমাদের মধ্যে কেউ কেউ সেই বয়সটাও পায় যখন সে একেবারে দুর্বল হয়ে যায়। ওয়ামান নুআম্মিরহু নুনাক্কিসহু ফিল খালকি আফালা ইয়াকিলুন। আল্লাহ তাআলা বলেন আমি যাকে ওই হায়াত পর্যন্ত নিয়ে যাই, হীনতম বয়স, যখন সে একবারে নিষ্ক্রিয় দুর্বল হয়ে যায়, বিছানাবন্দি হয়ে যায়, এই দীর্ঘ জীবন আমি যখন কাউকে দান করি, একবারে শেষ বয়স, আমি তাকে একবারে জরাগ্রস্ত করে দেই, একবারে দুর্বল করে দেই। এমন বিরুদ্ধ অবস্থায় মানুষের অবস্থা হয় যে নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কোনো খোঁজখবর তার থাকে না, কোন দিকে হাত পা নড়ছে, কোন দিকে তার শরীর থেকে ময়লা আবর্জনা বের হয়ে যাচ্ছে, তার কন্ট্রোল থাকে না। যে ব্যক্তি অন্যদেরকে জ্ঞান দিত কোনো একটা সময়, শিক্ষক ছিল, মুরব্বী ছিল, উস্তাদ ছিল, বিভিন্ন কাজকর্মে তাকে উস্তাদ বলা হতো, এক সময় এরকম বড় অভিজ্ঞতার অধিকারী ছিল, যে এক সময় এত বড় জ্ঞানী ছিল, এখন সে এমন মূর্খ হয়েছে, এমন লিকাইলা ইয়ালামা মিন বাদি ইলমি শাইআ, কোরআন বলছে এখন তার জ্ঞান, তার বুদ্ধি এত বেশি দুর্বল হচ্ছে যে একবারে বাচ্চার মতো, শিশুর মতো এখন সে হয়ে গেছে। অতএব শুরুতে মানুষ দুর্বল, আর শেষ হায়াতে মানুষ একবারে আবার দুর্বল হয়ে যায়। আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দাফ ثم جعل من بعد ضعف قوة ثم جعل من بعد قوة ضعفا وشيبة يخلق ما يشاء وهو العليم القدير। এবং এই হীনতম বয়স সম্পর্কে সূরাতুত তিন আল্লাহ তাআলা বলেছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এই আয়াতের বিভিন্ন তাফসীরের মধ্যে একটা তাফসীর হচ্ছে, উদ্দেশ্য হচ্ছে নিকৃষ্ট থেকে নিকৃষ্ট বয়স পর্যন্ত অনেককে পৌঁছে দেওয়া হয়। আসফালা সাফিলিন, দুর্বল থেকে দুর্বল, নিকৃষ্ট থেকে নিকৃষ্ট, কমজোর থেকে কমজোর, একবারে চলতে পারে না, একবারে হাঁটতে পারে না, হীন থেকে হীন, সবচেয়ে নিম্ন স্তরের হায়াত আমি তাকে ফিরিয়ে দেই। এই হীনতম নিকৃষ্ট হায়াত থেকে, এই বয়স থেকে বাঁচার উপায় কি? একটি হচ্ছে কোরআনওয়ালা হওয়া, একটি হচ্ছে কোরআনওয়ালা হওয়া। এই আয়াতের তাফসিরে জালালাইনে এসেছে, হযরত ইকরামা রাহিমাহুল্লাহ বলেন মান ক্বারা আল কুরআনা লাম ইয়াসির বিহাযিহিল হালা, যে কোরআন পড়ে সে এই নিকৃষ্ট হায়াত থেকে, এই নিকৃষ্ট বয়স থেকে সে বেঁচে যাবে। যে চোখ দ্বারা আপনি সারা জীবন কোরআন পড়েছেন, এই চোখ এত দুর্বল হবে না যে আপনি চোখ দ্বারা আর কিছুই দেখতে পান না, আপনি এখন মানুষের মুহতাজ হবেন। যে হাত দ্বারা আপনি কোরআনের পৃষ্ঠা উল্টিয়েছেন, যে কান দ্বারা আপনি কোরআনের বাণী শুনেছেন, যে ব্রেইন দ্বারা শুধু দুনিয়া নয় বরং কোরআন বুঝার জন্য আপনি ব্রেইনটা কাজে লাগিয়েছেন, শেষ বয়সে এই ব্রেইনটা সুস্থ থাকবে, সচল থাকবে, হাত আপনার একবারই নিষ্ক্রিয় হবে না বা একবারই নিষ্ক্রিয় হবে না। কোরআনওয়ালা যারা, তাদেরকে আল্লাহ তাআলা এই জিল্লতি থেকে, এই লাঞ্ছনা থেকে আল্লাহ তাআলা বাঁচান। আর আরেকটা হচ্ছে দোয়া করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নিকট যে কয়টা দোয়া করতেন, সহিহ বুখারীতে এসেছে, যে কয়টা নিকৃষ্ট জিনিস থেকে আল্লাহর নিকট পানাহ চাইতেন, এর মধ্যে উল্লেখযোগ্য একটি জিনিস ছিল আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বুখলি, হে আল্লাহ বুখিলি থেকে, কৃপণতা থেকে আমি আপনার নিকট পানাহ চাচ্ছি, আমি যেন কৃপণ না হই। ওয়া আউযু বিকা মিনাল জুবনি, কাপুরুষতা থেকে আমি যেন কাপুরুষ, দুর্বল এবং
হীনমন্যতায় আমি যেন না ভুগি। ও আউযু বিকা আন উরাদ্দা ইলা আরযালিল উমর, এবং হীনতম বয়স থেকে আমি আপনার নিকট পানাহ চাচ্ছি। তিনি অনেক দোয়া করতেন, হে আল্লাহ, হীনতম বয়স থেকে আপনি আমাকে বাঁচান। পুনরুত্থান হক, পরকাল হক, পরকাল সত্য, এবং পরকালে আবার মানুষকে উঠানো হবে। প্রথম প্রমাণ আল্লাহ তাআলা পেশ করেছেন মানুষের মাধ্যমে। আল্লাহ তাআলা যেভাবে মানুষকে সৃষ্টি করতে পেরেছেন শূন্য থেকে, সেই আল্লাহ তাআলা মানুষকে আবার সৃষ্টি করতে পারবেন, পরকালে উঠাতে পারবেন। আর দ্বিতীয় প্রমাণ আল্লাহ তাআলা পেশ করেছেন এই জমিনের মাধ্যমে। মূলত এই জমিনে অনেক আয়াত রয়েছে, নিদর্শন রয়েছে। ওয়াফিল আরদি আয়াতুল লিল মুকিনিন, আল্লাহ তাআলা বলেন যাদের ইয়াকিন আছে, বিশ্বাস আছে, দৃঢ় ইয়াকিন আছে, এই জমিন এর মাধ্যমে তারা অনেক কিছু শিখতে পারে। জমিনের মধ্যে অনেক আয়াত, অনেক শিখার বিষয় আছে, অনেক নিদর্শন আছে, অনেক সবক আছে। কিন্তু মানুষ এই জমিনের উপর চলে, হাঁটে, জমিনকে দেখে, কিন্তু জমিন থেকে মানুষ শিক্ষা নেয় না। এই পৃথিবী থেকে মানুষ শিক্ষা গ্রহণ করে না। وكأين من آية في السماوات والأرض يمرون عليها وهم عنها معرضون, মানুষ জমিনের উপর দিয়ে হাঁটে। এই জমিনে আল্লাহ তাআলা কত আয়াত, কত নিদর্শন সৃষ্টি করেছেন, মানুষ হাঁটে, চলে, দেখে, কিন্তু এখান থেকে শিক্ষা গ্রহণ করে না। জমিন থেকে আমরা যত কিছু শিখি, এর মধ্যে অন্যতম একটি শিখার বিষয় আলোচ্যাত আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে একটি জমিন মারা যাওয়ার পর আল্লাহ তাআলা, হে মানুষ, তোমার চোখ দ্বারা দেখো এই মৃত জমিনকে আল্লাহ তাআলা কীভাবে আবার উঠান, আবার সজীব করেন, সবুজ করেন। এখান থেকে শিখো, এখান থেকে সবক নাও যে আল্লাহ তাআলা এই মানুষকে আবার উঠাতে পারবেন, পরকালে আবার মানুষকে সৃষ্টি করতে পারবেন। এই বিষয়টি আল্লাহ তাআলা কোরআনে কারীমের বিভিন্ন আয়াতে উল্লেখ করেছেন। যেমন সূরাত ইয়াসিন আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া আয়াতুল লাহুমুল আরদুল মাইতাতু আহইয়াইনাহা ওয়া আখরাজনা মিনহা হাব্বা ফামিনহু ইয়াকুলুন। ওয়া আয়া, এটি তাদের জন্য একটি আয়া, একটি নিদর্শন, শিখার একটি বিষয়। আল আরদুল মাইতা, একটি মৃত জমিন, শুষ্ক জমিন। আহইয়াইনাহা, আমি আল্লাহ তাআলা এই মৃত জমিনকে আবার সজীব করি। তারপর ও আখরাজনা মিনহা হাব্বা, যে জমিনটি এক সময় মৃত ছিল, শুষ্ক ছিল, আমি আল্লাহ তাআলা বৃষ্টি নাজিল করে জমিনটাকে আবার সজীব করি, এবং সেখান থেকে নানা রকমের, নানা রঙের, নানা স্বাদের কত ফল মল, কত শস্য আমি সেখান থেকে উৎপন্ন করি। ফামিনহু ইয়াকুলুন, যে মৃত জমিনে কিছুই ছিল না, সেই মৃত জমিন থেকে আমি এমন ধরনের জিনিস উৎপন্ন করলাম, শস্য উৎপন্ন করলাম, ফলমূল উৎপন্ন করলাম। ফামিনহু ইয়াকুলুন, এখানে মানুষের আকল, মানুষের খাবার এর ব্যবস্থা হয়ে গেল। এই ফসল এখন মানুষ খাচ্ছে, অথচ এখানে খাবার কি? এটা একসময় মৃত জমিন ছিল। অতএব এটা হচ্ছে, আমরা দেখছি, এর সম্বন্ধে আমরা যাচ্ছি, এটা পশু পাখিও দেখে। আমাদের চোখটা যেন এমন না, আমরা যেন এখান থেকে সবক নেই, শিক্ষা নিই। যে আল্লাহ তাআলা এই মৃত জমিনকে সৃষ্টি করতে পারলেন, যে আল্লাহ তাআলা এই মৃত জমিনকে আবার সজীব করতে পারলেন, শুধু সজীব নয়, আল্লাহ তাআলা বলেন এখানে রকমারি বাগান আল্লাহ তাআলা পয়দা করে দিলেন। وجعلنا فيها جنات من نخيل وأعناب وفجرنا فيها من العيون, যে জমিনটা এক সময় মৃত ছিল, এখন আমি আল্লাহ তাআলা এর উপর জান্নাতি মিন নাখিল, খেজুর গাছের বাগান, ও আনাব, আঙ্গুরের বাগান আমি সৃষ্টি করে দিলাম। শুধু বাগান, গাছ, বৃক্ষ নয়, বরং এই মৃত জমিন থেকে এখন আমি আল্লাহ তাআলা ঝর্ণা উৎসারিত করে দিলাম, যাতে করে এখান থেকে মানুষ নিজেরা খায়। লিয়াকুলু মিন সামারিহি ওয়া মা আমিলাতহু আইদিহিম আফালা ইয়াশকুরুন, মানুষকে আল্লাহ শুকরিয়া আদায় করে না? এই মৃত জমিন থেকে আল্লাহ তাআলা এই মানুষের জন্য কত রিজিকের ব্যবস্থা করে দিলেন। অতএব এই যে একটি মৃত জমিনকে আল্লাহ তাআলা আবার সৃষ্টি করতে পারলেন, আল্লাহ তাআলা বলে এখান থেকে একটা সবক নাও। মৃত জমিনকে যে আল্লাহ তাআলা সৃষ্টি করতে পেরেছেন, মানুষকে মৃত্যু দেওয়ার পর এই মানুষকে আল্লাহ তাআলা পরকালে আবার পুনরুত্থিত করতে পারবেন। আলোচ্যাত আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াতারাল আরদা হামিদা, তুমি দেখবে একটি জমিন, মৃত জমিন, শুষ্ক জমিন। ফাইযা আনজালনা আলাইহাল মাআ ইহতাজ্জাত ওয়া রাবাত, যখন এই মৃত জমিনের উপর আসমান থেকে পানি বর্ষিত হয়, আমি আল্লাহ তাআলা যখন পানি নাজিল করি, ইহতাজ্জাত,
তখন এই মৃত জমিনে নতুন করে আবার প্রাণ চাঞ্চল্য সৃষ্টি হয়। একটি জমিন যখন মারা যায় পানি নাজিল হওয়ার কারণে, যেহেতু পানির অপর নাম হচ্ছে জীবন, পানির অপর নাম হচ্ছে জীবন, এই মৃত জমিন আবার জীবিত হলো, তাতে প্রাণ চাঞ্চল্য সৃষ্টি হলো, সবুজ হলো, শস্য হলো, শ্যামল হলো, আন্দোলিত হলো, স্ফীত হলো, নতুন করে এর মধ্যে জীবন চাঞ্চল্য সৃষ্টি হলো। وأنبتت من كل زوج بهيج, এক সময় জমিনটি হলুদ ছিল, শুকনা ছিল, মৃত ছিল। আল্লাহ তাআলা বলেন আল্লাহর কুদরতে পানি নাজিল হওয়ার কারণে মিন কুল্লি জাওজিম বাহিজ, যেখানে উদ্গত হলো, উৎপন্ন হলো সকল প্রকারের নয়নবিরাম, চোখ জুড়ে যায় সুদৃশ্য নানা ধরনের ফল মল উদ্ভিদ আল্লাহ তাআলা এখান থেকে সৃষ্টি করে দিলেন। সুবহানাল্লাহ। অতএব যেভাবে আল্লাহ তাআলা যে জমিনে কোনো প্রাণের স্পন্দন নেই, কোনো উদ্ভিদ দেখা যায় না, তারপর আল্লাহ তাআলা এই জমিনে পানি নাজিল করে বৃষ্টি অবতীর্ণ করে আল্লাহ তাআলা জীবন উন্মেষ ঘটান, সেভাবে আল্লাহ তাআলার পক্ষে পুনরুত্থান ঘটানো, পরকালে মানুষকে আবার সৃষ্টি করা আল্লাহর পক্ষে এটা সম্ভব। এই আয়াতে আল্লাহ তাআলা পরকাল যে হবে এর সপক্ষে দুটি আল্লাহ তাআলা যুক্তি পেশ করেছেন, প্রমাণ পেশ করেছেন। প্রথম প্রমাণ সেটা হচ্ছে মানব সৃষ্টির মাধ্যমে, যে আল্লাহ তাআলা মানুষকে যেভাবে শূন্য থেকে সৃষ্টি করেছেন, শুক্রবিন্দু থেকে, তারপর জমাট রক্ত হলো, হাড্ডি হলো, গোশতপিণ্ড হলো, হাড্ডিপিণ্ড হলো, হাড্ডির টুকরা হলো, এভাবে আল্লাহ তাআলা মানুষকে যেভাবে শূন্য থেকে সৃষ্টি করেছেন সেভাবে আল্লাহ তাআলা এই মানুষকে মৃত্যু দেওয়ার পর পরকালে আবার উঠাবেন। আর দ্বিতীয় প্রমাণ হচ্ছে মৃত জমিন। একটি জমিন যখন মারা যায়, হলুদ হয়ে যায়, আল্লাহ তাআলা পানি নাজিল করে যেরকম এই জমিনকে আবার সবুজ করেন, শ্যামল করেন, সুন্দর করেন, ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলা এক মানুষকে মৃত্যু দেওয়ার পর মানুষকে আল্লাহ তাআলা আবার পরকালে পুনরুত্থিত করতে পারেন। মানব সৃষ্টি আর জমিনকে শুকিয়ে যাওয়ার পর সবুজ হয়ে যাওয়া, এই দুটি প্রমাণ উল্লেখ করার পর আল্লাহ তাআলা এর মাধ্যমে 5টি জিনিস প্রমাণিত করেছেন। পরের দুটি আয়াতে আল্লাহ তাআলা এর মাধ্যমে 5টি জিনিস উল্লেখ করছেন যে মানব সৃষ্টি আর জমিন মৃত হওয়ার পর পুনরুজ্জীবিত হওয়ার মাধ্যমে 5টি জিনিস প্রমাণিত হয়েছে। প্রথম জিনিস যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক, প্রথম জিনিস প্রমাণিত হয়েছে এই দুটি জিনিসের মাধ্যমে যে আল্লাহ তাআলা হচ্ছেন সত্য মাবুদ, আল্লাহ তাআলা হচ্ছেন সত্য মাবুদ। এটা কিভাবে প্রমাণিত হলো? যেহেতু আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন এবং আল্লাহ তাআলাই এই জমিনকে শুকিয়ে যাওয়ার পর সবুজ করেছেন, করেছেন কে? আল্লাহ তাআলা। তো করেছেন আল্লাহ তাআলা, আর ইবাদত হবে খাজা বাবার, ইবাদত হবে মাজারে শায়িত ব্যক্তির, ইবাদত হবে কোনো মন্দিরে গিয়ে কোনো মূর্তির, এটা হতে পারে না। যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক, যদি এটা প্রমাণিত হয় যে এই মানুষকে শূন্য থেকে আল্লাহ সৃষ্টি করেছেন আর এই মৃত জমিনকে আল্লাহ তাআলা পুনরুজ্জীবিত করেছেন, অতএব এটাই প্রমাণিত হয়েছে যিনি করেছেন আল্লাহ তাআলা, তিনি যেমন স্রষ্টা, তিনি যেমন রব, তিনি যেমন রাজিক, অতএব তিনি সত্য মাবুদ। তিনি যেমন রব, খালিক, মালিক, রাজিক, অতএব তিনি হচ্ছেন রব। এমন হতে পারে না যে সৃষ্টি করবেন একজন আর ইবাদত হবে আরেকজনের। তাই কোরআন কারীমের বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা বিষয়টি উল্লেখ করেছেন, ইবাদত করো সেই সত্তার যিনি সৃষ্টি করেছেন, ইবাদত করো সেই সত্তার যিনি রিজিক দিচ্ছেন, ইবাদত করো সেই সত্তার যিনি এই মৃত জমিনকে সবুজ করেছেন, ইবাদত করো সেই সত্তার যিনি তোমাদের লালন পালন করছেন। এটা যুক্তি বলে যিনি সৃষ্টি করেন, যিনি রিজিক দেন তারই ইবাদত করতে হয়। যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক। কোরআন কারীমের বিভিন্ন আয়াতে এসেছে, যেমন প্রসিদ্ধ একটি আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব সকল, ইবাদত করো তোমাদের রবের। কেন তার ইবাদত করব? আল্লাহ আমাদের জন্য কি করেছেন? আল্লাহ যুক্তি পেশ করছেন, তার ইবাদত কেন করব? আল্লাযী খালাকাকুম, কারণ তিনি তোমাদের সৃষ্টি করেছেন। যুক্তি এটা বলে যিনি সৃষ্টি করেন উবুদু, তারই ইবাদত করতে হয়, শুধু তোমাদেরকে নয়। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের আগের লোকদের, পিতৃপুরুষদেরকেও তিনি সৃষ্টি করেছেন। অতএব যিনি স্রষ্টা
তিনি মাবুদ হবেন। আল্লাহ তাআলা বলেন এটি প্রথম জিনিস প্রমাণিত হলো, মানব সৃষ্টি আর জমিন পুনরুজ্জীবিত হওয়ার মাধ্যমে এটা প্রমাণিত হলো, যিনি মানুষকে সৃষ্টি করলেন, জমিনকে পুনর্বার জীবন দান করলেন, যিনি করেছেন তারই ইবাদত করতে হবে, তারই সামনে সাজদা করতে হবে, তারই নিকট ফরিয়াদ করতে হবে, তারই নিকট চাইতে হবে, প্রার্থনা করতে হবে, তার নামে মান্নত করতে হবে, তার নামে জানোয়ার পশু জবাই করতে হবে, তার সামনে সাজদা, রুকু, দণ্ডায়মান হওয়া, আসামির মতো, এগুলি সব হচ্ছে হক একমাত্র আল্লাহ তাআলার। যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক। দ্বিতীয় যে জিনিস প্রমাণিত হলো, ওয়া আন্নাহু ইউহয়িল মাউতা, মাইয়িতকে আল্লাহ পুনর্বার হায়াত দিতে পারেন। মাইয়িতকে আল্লাহ তাআলা দিবেন এটা তো প্রমাণিত হয়েছে, বরং এর থেকে কঠিন জিনিস প্রমাণিত হয়েছে, সেটা হচ্ছে আল্লাহ তাআলা অনস্তিত্বকে অস্তিত্ব দিতে পারেন। যে মাইয়িত, যে মৃত, সে তো একটা জিনিস, হোক সে লাশ, কিন্তু সে তার শূন্য না। আল্লাহ তাআলা এই লাশটাকে, যেটা এখন একটা জিনিস, তার মধ্যে জীবন নেই কিন্তু একটা জিনিস, সে তাকে প্রথমবার আল্লাহ তাআলা যে সৃষ্টি করলেন, শুক্রবিন্দু থেকে জমাট রক্ত হলো, তারপর গোশতের টুকরা হলো, প্রথমবার তো আল্লাহ তাআলা একবার শূন্য থেকে সৃষ্টি করেছেন, অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়েছেন, এবং প্রথমবার সৃষ্টি করা বেশি কঠিন ছিল, দ্বিতীয়বার সৃষ্টি করা সহজ। কোরআনের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন ওয়া হুয়া আহওয়ানু আলাইহি, এখন একটা জিনিস আছে, হ্যাঁ হায়াত নেই, পুনর্বার হায়াত দেওয়া এটা আমার জন্য, আমি আল্লাহর জন্য সহজ, প্রথমবার আমি তো শূন্য থেকে সৃষ্টি করেছি। অতএব ওয়ামিন আয়াতিহি আন্নাকা তারাল আরদা খাশিআ, আল্লাহর নিদর্শনাবলীর মধ্যে একটি নিদর্শন হচ্ছে যে তুমি দেখবে একটি জমিন মৃত, শুষ্ক। ফাইযা আনজালনা আলাইহাল মাআ ইহতাজ্জাত ওয়া রাবাত, যখন আসমান থেকে আমি পানি নাজিল করি, জমিনটি আন্দোলিত হয়, স্ফীত হয়, তাতে প্রাণ সঞ্চার হয়, চাঞ্চল্য সৃষ্টি হয়। আল্লাহ তাআলা বলেন এই মৃত জমিনকে যিনি জীবিত করলেন, ইন্নাল্লাযী আহইয়াহা লামুহয়িল মাউতা, মৃত জমিনকে যিনি জীবিত করলেন সেই আল্লাহ তাআলা মানুষকে মৃত্যু দেওয়ার পর মানুষকে আবার জীবিত করবেন। তাহলে এটা প্রমাণিত হলো, প্রথম জিনিস প্রমাণিত হলো বিআন্নাল্লাহা হুয়াল হক, আল্লাহ তাআলা সত্য মাবুদ। দ্বিতীয় জিনিস প্রমাণিত হলো যে আল্লাহ তাআলা মৃতকে হায়াত দিতে পারেন। মানুষ হাসতো, প্রশ্ন করতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে মুহাম্মদ এটা কিভাবে সম্ভব? ওয়ায়াকুলুল ইনসানু আইযা মা মিততু লাসাউফা উখরাজু হাইয়া, মানুষ প্রশ্ন করে, কাফির ব্যক্তি প্রশ্ন করে, আমি যখন মারা যাব, মাটির সাথে মিশে যাব, একবারে আমার অস্তিত্ব থাকবে না, আবার কি আল্লাহ আমাকে হায়াত দিতে পারবেন? এটা কি সম্ভব? আল্লাহ বলেন এই মানুষ কি ভুলে গেল এক সময় আমি তাকে শূন্য থেকে সৃষ্টি করেছি? আওয়ালা ইয়াযকুরুল ইনসানু আন্না খালাকনাহু মিন ক্বাবলু ওয়া লাম ইয়াকু শাইআ, মানুষকে ভুলে গেল যে আমি তাকে অতীতে সৃষ্টি করেছি যখন সে উল্লেখযোগ্য কোনো কিছুই ছিল না। আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা, মানুষ কি মনে করে তাকে এমনিই ছেড়ে দেয়া হবে? তাকে অহেতুক অনর্থক পয়দা করা হয়েছে। আলাম ইয়াকু নুতফাতাম মিন মানিয়্যিন ইউমনা, অতীতে এক সময় সে ছিল একটি তুচ্ছ পানি, যা দেহ থেকে বের হওয়ার কারণে গোসল ফরজ হয়ে যায়। এই অবস্থায় এই প্রত্যেকটা মানুষ অতীতের কোনো একটি সময় সে ছিল, সেখান থেকে সুম্মা কানা আলাকাতান ফাখালাকা ফাসাওয়া, তাকে ঝুলন্ত জমাট রক্ত আমি আল্লাহ বানালাম, সৃষ্টি করলাম এবং তাকে সুন্দর একটি দেহ দিলাম। ফাজআলা মিনহু যাওজাইনি যাকারা ওয়াল উনসা, সেখান থেকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করলাম, কেউ হলো পুরুষ কেউ হলো নারী। যে আল্লাহ তাআলা মানুষকে এভাবে শূন্য থেকে সৃষ্টি করতে পারলেন, ইউহয়িল মাউতা, তিনি কি এই মৃতকে আবার হায়াত দিতে পারেন না? আলাইসা যালিকা বিকাদিরিন আলা আন ইউহয়িয়াল মাউতা, যিনি এটা করতে পারেন, শূন্য থেকে মানুষকে সৃষ্টি করতে পারেন, সেই আল্লাহ তাআলা মানুষকে মৃত্যুর পর পরকালে আখিরাতে কিয়ামতে আবার কি উঠাতে পারেন না? এটা প্রমাণিত হয়েছে, আল্লাহ অবশ্যই করতে পারেন। তৃতীয় যে জিনিস প্রমাণিত হয়েছে এটা আরও বড়, সেটা হচ্ছে আন্নাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন মানুষকে শূন্য থেকে সৃষ্টি করা আর মৃত জমিনকে হায়াত দেওয়ার মাধ্যমে শুধু এটা প্রমাণিত হয় না যে আল্লাহ মৃত্যুকে জীবিত করতে পারেন, বরং এটা প্রমাণিত হয়েছে আল্লাহ তাআলা সব কিছু করতে পারেন। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা সব কিছু যে করতে পারেন এর মধ্যে একটা হচ্ছে মৃতকে জীবিত করা। শুধু এতটুকু নয়, বরং আল্লাহ বলেন যত কিছু মানুষের ধারণায়
অসম্ভব। মানুষ যত কিছুকে অসম্ভব মনে করে, তার ধারণায় আল্লাহর নিকট এই ধরনের অসম্ভব বলতে কিছু নেই। এটা একটা অসম্ভবের মতো আমাদের নিকট শূন্য থেকে একটা জিনিস সৃষ্টি করা। মানুষ শুধু কয়েকটা জিনিস একসাথে জমায়া এক জিনিস আবিষ্কার করে, মূল উপাদানগুলো আল্লাহ তাআলা সৃষ্টি করেন। কিন্তু আল্লাহ তাআলা বিজ্ঞানীদের মতো এরকম কয়েকটা জিনিস একসাথে একত্রিত করেন তা নয়, বরং একেবারে শূন্য থেকে একটা জিনিস নাই থেকে আল্লাহ তাআলা অস্তিত্বে নিয়ে আসেন। তো যিনি এটা করতে পারলেন, আল্লাহ বলেন এটা প্রমাণিত হলো আন্নাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তাআলা সব কিছু করতে পারেন। চতুর্থ যে জিনিস প্রমাণিত হলো ওয়া আন্নাস সাআতা আতিয়াতুল লা রাইবা ফিহা, এটা প্রমাণিত হলো যে কিয়ামত অবশ্যই আসছে, তাতে কোনো সন্দেহ নেই। কাফির মুশরিকরা হাটে ঘাটে মাঠে চলতে ফিরতে যেখানেই বসতো এটাই তাদের আলোচ্য বিষয় ছিল। শুনছো মুহাম্মদ বলে কি এই হায়াতের পর নাকি আরেকটা হায়াত আছে, আবার নাকি আমাদেরকে উঠানো হবে, সেখানে নাকি আমাদের সব কিছুর হিসাব দিতে হবে। কেমন হাস্যকর বিষয়! বাবাকেও শুনি নাই, দাদাকেও শুনি নাই, কাউকে শুনি নাই যে পরকার বলতে কিছু আছে। মুহাম্মদ এই ধরনের কথা বলে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের 30 পারার মধ্যে প্রায় 10 পারা শুধু আখিরাতকে আলোচনা করেছেন, যে আমার নবী যা বলছেন তা সত্য, অবশ্যই পরকাল হবে, তাতে কোনো সন্দেহ নেই। এই পরকালকে প্রমাণিত করার জন্য, আখিরাতকে প্রমাণিত করার জন্য, এবং আখিরাতে যে আবার সবাইকে উঠানো হবে, পুরস্কার আছে, শাস্তি আছে, এটা প্রমাণ করার জন্য নানা যুক্তি প্রমাণ আল্লাহ উল্লেখ করেছেন। এই আলোচ্যতে বিস্তারিতভাবে আল্লাহ তাআলা এভাবে প্রমাণ পেশ করেছেন ওয়া আন্নাস সাআতা আতিয়াতুল লা রাইবা ফিহা। 30 পারার প্রথম সূরায় আল্লাহ তাআলা বলছেন, তারা পরস্পর জিজ্ঞাসা করে, প্রশ্ন করে, হাসাহাসি করে, সমালোচনা করে। মুহাম্মদ বলে আবার নাকি আমাদেরকে উঠানো হবে। আম্মা ইয়াতাসাআলুন, তারা পরস্পর কোন বিষয়ে আলোচনা করে, সমালোচনা করে, প্রশ্ন করে? আনিন নাবাইল আযীম, সেই মহাসংবাদ সম্পর্কে। সংবাদ, খবর, নিউজ, বর্তমান আমরা ফেসবুক, সোশ্যাল মিডিয়া, গণমাধ্যম ইত্যাদি আমরা শুধু সংবাদ খুঁজি। আল্লাহ বলেন সবচেয়ে বড় সংবাদ হচ্ছে আখিরাত। সুবহানাল্লাহ, এটি হচ্ছে সবচেয়ে বড় নিউজ, সবচেয়ে বড় খবর, সবচেয়ে বড় সংবাদ। আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, সে বিষয়ে তারা ইখতিলাফ করে, কেউ পক্ষে কেউ বিপক্ষে। আল্লাহ বলেন সবাই এক সময় পক্ষে আসবে যখন তারা জানবে, অতি শীঘ্রই জানবে, যখন সচক্ষে আখিরাত দেখবে, জান্নাত দেখবে, জাহান্নাম দেখবে, কবর দেখবে, সিরাত দেখবে, মিজান দেখবে, তখন তারা কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন, অতি শীঘ্রই জানবে, বুঝবে, তখন বিশ্বাস করবে আমার নবী যা বলতেন যে পরকাল আছে এটা অবশ্যই সত্য। এবং পঞ্চম যে জিনিস প্রমাণিত হলো ওয়া আন্নাল্লাহা ইয়াবআসু মান ফিল কুবুর, পঞ্চম যে জিনিস প্রমাণিত হলো সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা কবর থেকে মানুষকে আবার অবশ্যই উঠাতে পারেন। পরকাল হবে এবং সেখানে কবর থেকে অবশ্যই আল্লাহ তাআলা মানুষকে উঠাবেন। সম্মানিত ভাইয়েরা, পরকাল আছে, এই জীবনের পর আরেক জীবন, সেখানে মানুষকে আবার উঠতে হবে, এই সংক্রান্ত আল্লাহ তাআলা আলোচ্য আয়াতে 2টা প্রমাণ দিয়েছেন। কাফির মুশরিকরা হাসাহাসি করতো, উড়িয়ে দিত। আল্লাহ 2টা প্রমাণ দিয়েছেন, না অবশ্যই পরকাল আছে এবং তোমাদেরকে আবার উঠানো হবে। প্রথম প্রমাণ হচ্ছে যে এই মানুষকে আল্লাহ তাআলা শূন্য থেকে সৃষ্টি করতে পেরেছেন, অতএব আবারও সৃষ্টি করতে পারবেন। দ্বিতীয় প্রমাণ দিয়েছেন আলোচ্য আয়াতে যে আল্লাহ তাআলা মৃত জমিনকে জীবিত করতে পারেন, এবং এটা আমরা সচক্ষে কত দেখি যে আল্লাহ তাআলা মৃত জমিনকে আবার হায়াত দিতে পেরেছেন, সে আল্লাহ তাআলা মানুষকে মৃত্যুর পর আবার সৃষ্টি করতে পারেন। এই আয়াতে 2টা প্রমাণ দিয়েছেন, কিন্তু 30 পারা কোরআনে আরও অনেক প্রমাণ আল্লাহ তাআলা দিয়েছেন, যুক্তি দিয়েছেন। যেমন সূরাতুল বাকারায় আল্লাহ তাআলা একটি ঘটনা উল্লেখ করেছেন যে এক ব্যক্তি একটি শহর দিয়ে যাচ্ছিল, সে দেখলো এই এলাকার সবাই মারা গিয়েছে এবং ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, এমনকি ছাদগুলো একবার মাটির সাথে মিশে গেছে। আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাওয়িয়াতুন আলা উরুশিহা ক্বালা আন্না ইউহয়ি হাযিহিল্লাহু বা'দা মাউতিহা, যখন সে এলাকায় গেল, সে বলল এই পুরা ধ্বংসস্তূপকে আল্লাহ তাআলা পরকালে আবার কি উঠাতে পারবেন? এটা কি সম্ভব? আল্লাহ তাআলা এই ব্যক্তির মাধ্যমে আখিরাতকে প্রমাণিত করতে চাইলেন। যে এই কথা বলল, তাফসীরে কেউ কেউ বলেন তার নাম ছিল উযাইর, আবার অন্যান্য নামও এসেছে। তাকে আল্লাহ তাআলা তখনই মৃত্যু দিলেন। ফাআমাতাহুল্লাহু মিআতা আম, 100 বছর এই অবস্থায় সে মৃত ছিল। সুম্মা বাআসা, তারপর আল্লাহ তাআলা তাকে আবার উঠালেন। মারা যাওয়ার পর পরকালের আগে কেউ উঠে না, কিন্তু আল্লাহ চাইলে উঠাতে পারেন কিনা? এই ব্যক্তিকে আল্লাহ তাআলা আবার উঠালেন। ক্বালা কাম লাবিসতা ক্বালা লাবিসতু ইয়াওমান আও বা'দা ইয়াওম, এই ব্যক্তিকে যখন আল্লাহ তাআলা আবার উঠালেন, জিজ্ঞাসা করলেন এই তুমি যে এখানে মৃত ছিলে কতদিন? 100 বছর ছিল। সে দেখলো যে আমি যখন এখানে এসেছিলাম সকাল ছিল
এখন সূর্য অস্ত যাচ্ছে, তো সম্ভবত একদিন না বাদায়াও, একদিনের কিছু অংশ, সুবহানাল্লাহ। 100 বছর চলে গেল, সে টেরই পায় নাই। আল্লাহ তাআলা বলেন قال بل لبثت 100 عام, একদিন বা একদিনের অংশ নয়, এখানে তুমি 100 বছর ছিলে। فانظر إلى طعامك وشرابك لم يتسنه, তোমার সাথে যে খাবার ছিল, পানীয় ছিল, দেখো তোমার পানাহার তোমার পার্শ্বে পচে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ দেখাতে চান যে আল্লাহ তাআলা চাইলে যে জিনিস দ্রুত পচে যায়, মানুষের শরীর আগে পচে না, খাবার আগে পচে। খাবার একদিনও থাকতে পারে না, এই খাবারটা আল্লাহ তাআলা 100 বছর অক্ষুণ্ণ রেখেছেন, পচে নাই। কিন্তু তুমি যে গাধার উপর ছিলে, দেখো ওয়ানদুর ইলা হিমারিকা ওয়ালিনাজআলাকা আয়াতাল লিন্নাস ওয়ানদুর ইলাল ইযামি কাইফা নুনশিজুহা সুম্মা নাকসুহা লাহমা, যে গাধার উপর তুমি ছিলে, সুয়ার ছিলে, তুমি দেখো এটা পুরাটা কঙ্কাল হয়ে গেছে, তোমার চোখের সামনে এখন এটাকে আমি আবার জীবিত করব, গোশত দ্বারা এটাকে আবার আমি পোশাকের মতো আবার এর উপর আমি গোশত দিব। তার চোখের সামনে আল্লাহ তাআলা এই মৃত গাধাকে আবার সৃষ্টি করলেন, আবার পুনরুজ্জীবিত করলেন, আর প্রমাণিত করলেন যে আল্লাহ তাআলা পরকালে মানুষকে আবার পুনরুজ্জীবিত করতে পারেন। সুবহানাল্লাহ। তারপর সূরাতুল কাহফের লম্বা ঘটনা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। 300 বছরের চেয়ে বেশি একদল যুবককে আল্লাহ তাআলা শুয়ে রাখলেন, তারপর নিদ্রা থেকে আল্লাহ তাআলা তাদেরকে উঠালেন। এই কাহিনী কেন, এখান থেকে আমরা কি শিখলাম? আল্লাহ তাআলা একটি শিক্ষা উল্লেখ করছেন, ওয়া কাযালিকা আ'সারনা আলাইহিম লিয়া'লামু আন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ওয়া আন্নাস সাআতা লা রাইবা ফিহা, কিয়ামত যে সত্য, কোনো সন্দেহ নাই, কিয়ামত যে অবশ্যই আছে, মৃত্যুর পর যে আল্লাহ তাআলা আবার মানুষকে সৃষ্টি করতে পারবে, এটা প্রমাণিত করার জন্য এই একদল যুবককে আল্লাহ তাআলা প্রায় 300 বছর ঘুমন্ত অবস্থায় রাখার পর আল্লাহ তাআলা তাদেরকে আবার উঠিয়েছেন। এটা প্রমাণ করার জন্য যে এই মানুষকে 300 বা 3000 বছর আল্লাহ তাআলা কবরে রাখার পর আবার উঠাতে পারেন। সুবহানাল্লাহ। তারপর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বললেন, হে আল্লাহ, পরকালে তুমি তো মানুষকে আবার উঠাবে, আমি এটা স্বচক্ষে দেখতে চাই। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى, হে আল্লাহ, পরকালে তুমি মানুষকে আবার উঠাবে, এটা কিভাবে? আল্লাহ বলেন, قَالَ أَوَلَمْ تُؤْمِنْ, হে ইব্রাহিম, প্রশ্ন করছো কেন? অভিযোগ বা আপত্তি পাল্টা প্রশ্ন করছো, তোমার কি ঈমান নাই? তিনি বললেন, قَالَ بَلَى وَلَكِنْ لِيَطْمَئِنَّ قَلْبِي, হে আল্লাহ, আমার ঈমান আছে। সুবহানাল্লাহ। কিন্তু এক জিনিস দেখে ফেললে তখন ঈমান বেড়ে যায়, আমি চাচ্ছি জিনিসটা স্বচক্ষে দেখতে, তখন আমার ঈমান আরও মজবুত হবে। আল্লাহ তাআলা বললেন, قال فخذ 4 من الطير فصرهن إليك ثم اجعل على كل جبل منهن جزءا ثم ادعهن يأتينك سعيا واعلم أن الله عزيز حكيم। আল্লাহ তাআলা বলেন, হে ইব্রাহিম, আমি আল্লাহ তাআলা যে আবার সৃষ্টি করতে পারবো, মানুষকে মৃত্যুর পর আবার যে জীবন দিতে পারবো, তুমি স্বচক্ষে দেখার জন্য এক কাজ করো, 4টি পাখি নাও, 4 পাখিকে তুমি জবাই করো, তারপর এর অংশগুলো মিক্স করে ফেলো, মিক্স করার পর এক এক পাহাড়ে এক এক অংশ রাখো, এক এক পাহাড়ে এক এক পাখির আলাদা আলাদা অংশ থাকবে। তারপর তুমি দাঁড়িয়ে পাখিগুলোর নাম নিয়ে নিয়ে ডাকো, তুমি দেখবে পাখিগুলো তার অংশগুলো এক অংশের সাথে আরেক অংশ মিলিত হয়ে তোমার দিকে এগুলো ছুটে চলে আসবে। যখন তিনি এটা দেখলেন তখন তার ঈমান বেড়ে গেল। তারপর প্রতিদিন যে আমরা ঘুমাই, এটাকে বলা হয় আল মাউতাতুস সুগরা, ছোট মৃত্যু। যে আল্লাহ তাআলা এই ঘুমের পর আমাদেরকে আবার উঠাতে পারেন, সেই আল্লাহ তাআলা মানুষকে মৃত্যুর পর আবার উঠাবেন। এই প্রতিদিনের ঘুমটাই হচ্ছে প্রমাণ যে আল্লাহ তাআলা আবার পুনরুজ্জীবিত করবেন। এজন্য সহিহ বুখারীতে এসেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠে প্রথম যে দোয়া পড়তেন, হুযায়ফা থেকে বর্ণনা রাদিয়াল্লাহু আনহু, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ইসতাইকাযা মিন মানামিহি, ঘুম থেকে উঠে তিনি প্রথম যে কথা বলতেন সেটা হচ্ছে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা নাওমিনা, নয় বাদা কি, বাদামা আমাতানা, এটাকে মাউত বলা হয়েছে। আলহামদুলিল্লাহিল্লাযী আইকাযানা, যিনি আমাদেরকে জাগ্রত করেছেন, এটা বলেন না, বরং বলেছেন আল্লাযী আহইয়ানা, যিনি হায়াত দিয়েছেন। তার মানে আমরা মৃত ছিলাম। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা, ঘুমকে মাউত বলা হয়েছে, আর ঘুম থেকে উঠাকে জাগ্রত বলা হয় নাই, জীবন বলা হয়েছে। সমস্ত প্রশংসা সেই মহান রবের, যিনি আমাদেরকে মৃত্যুর পর আবার জীবন দিয়েছেন। হ্যাঁ, এবার যদি জীবন পেয়েছি, একবার পুনরায় জীবন পাবো না, ওয়া ইলাইহিন নুশুর, তখন আল্লাহর দিকে
চলে যেতে হবে। তার প্রতিদিনের এই ঘুমটা হচ্ছে প্রমাণ, ঘুম থেকে ওঠা হচ্ছে প্রমাণ যে আল্লাহ তাআলা যেভাবে ঘুম থেকে উঠাতে পেরেছেন, সেই আল্লাহ তাআলা মৃত্যুর পর আবার মানুষকে উঠাতে পারবেন। এছাড়া আরও অনেক দলিল প্রমাণ আছে, যেমন মানুষের যুক্তি বলে যে এই হায়াতের পর আরেকটা হায়াত থাকতে হবে, কারণ এই দুনিয়াতে যদি ইসলামী সরকার কায়েম হয়, ইসলামী রাষ্ট্র কায়েম হয় এবং পৃথিবীর সবচেয়ে ইনসাফ যে ব্যক্তি, এই ব্যক্তি যদি বিচার করে, তারপরেও এই পৃথিবীতে পরিপূর্ণ বিচার ইনসাফ পাওয়া সম্ভব নয়। আরেকটা জীবন থাকতে হবে যেখানে সেই ইনসাফ কায়েম হবে। এখানে মানুষের পক্ষে যতটুকু সম্ভব করা হয়, যেমন এক ব্যক্তি 100 জনকে হত্যা করলো, বেশ থেকে বেশ যদি পৃথিবীতে ইসলাম কায়েম হয় এবং সুবিচার কায়েম হয়, এই ব্যক্তির ক্ষেত্রে সবচেয়ে বড় সিদ্ধান্ত বা কঠিন সিদ্ধান্ত কি হতে পারে, যে তাকে ফাঁসি দেওয়া হবে। তো সে হত্যা করেছে কয়জনকে? 100 জনকে। এখন 100 জনের মধ্যে একজনের তার হক পাইল, সে মেরেছে 100 জনকে, তাকে একবার ফাঁসি দেওয়া হলো, বাকি 99 জনের হক কোথায়? এখানে ইসলাম রাষ্ট্র কায়েম হলেও ইনসাফের ভিত্তিতে ওই শাসক চাইলেও এই ব্যক্তিকে 100 বার ফাঁসি দিতে পারবে না। এর জন্য দরকার আরেক জীবন, ওই পরকালে আল্লাহ তাআলা পুনরুজ্জীবিত করে এই ব্যক্তিকে জাহান্নামে 100 বার ফাঁসি দিবেন। বা এক ব্যক্তি অনেক নেক কাজ করলো, এত নেক কাজ, আপনি যদি তাকে পুরস্কার হিসাবে পুরো দুনিয়াও দিয়ে দেন, 1 লক্ষ 2 লক্ষ 1 কোটি 5 কোটি 10 কোটি নয়, পুরা দুনিয়াটাও দিয়ে দিলেন, তারপরেও তার এই নেক কাজের পুরস্কার হয় না। আল্লাহ তাআলা তাকে এমন জান্নাত দিবেন যে জান্নাত সম্পর্কে বলা হয় যে জান্নাতের এক লাঠি রাখা বরাবর স্থান হচ্ছে পুরা দুনিয়াতে যা কিছু আছে তার চেয়ে দামি। সুবহানাল্লাহ। ওই ধরনের একটা জীবন দরকার যেখানে অশেষ পুরস্কার আছে এবং যেখানে অশেষ শাস্তি আছে। খালিদিনা ফিহা আবাদা, জান্নাতও আছে, খালিদিনা ফিহা আবাদা জাহান্নামও আছে। এভাবে অনেক যুক্তি প্রমাণ দিয়ে আল্লাহ তাআলা প্রমাণিত করেছেন যে পরকাল আছে, আখিরাত আছে, এটা বিশ্বাস করতে হবে। বিশ্বাসের পর সবচেয়ে বড় হচ্ছে আখিরাতের প্রস্তুতি নিতে হবে। শুধু বিশ্বাসটা যথেষ্ট নয়, বিশ্বাস করলাম তারপরে প্রস্তুতি নিলাম না, এটা তো উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে বিশ্বাসের পর প্রস্তুতি নিতে হবে যে ওই জীবনে যাতে করে আমি পুরস্কৃত হতে পারি, জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে হতে পারি। এই জন্য এই দুনিয়াতে আমাদের সবাইকে মেহনত করতে হবে, চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বলার চেয়ে শোনার চেয়ে বেশি আমল করার তৌফিক দান করুন। আখিরাতের প্রস্তুতি নেওয়ার আমাদের সবাইকে তৌফিক দান করুন। বেশি বেশি করে নেক আমল করার এবং খারাপ কাজ, মন্দ কাজ, গুনাহের কাজ থেকে দূরে থাকার আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।